আপনার পর পুরুষে চিনে আপনার পরিচয় জানে। মনে রাখেন গো মা, এটার কারণে আপনি দোজখী, এটার কারণে আপনি জাহান্নামী, এটার কারণে আপনি আল্লাহ তাআলার বেহেশতে যাইতে পারবেন না। ও মহিলা, তোমার জামাই তোমারে কত কয় পর্দা করতে, তুমি পর্দা করো না। তোমার জামাই তোমারে কত কয় পর্দা মেনটেন করতে, তুমি তোমার দেবরের লগে কথা কও, তুমি তোমার পাশের বাড়ির পুরুষের সঙ্গে কথা বলো। তুমি কি জানো না আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায়া দেয়, আল্লাহ কয় বান্দা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিন উলা। আল্লাহ কয় তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। ও বাবা দেখেন, জাহিলিয়া যুগের মহিলার মতো চুল চাইরা চাইরা টাইট ফিটিং জামা কাপড় পইরা যে মহিলারা রাস্তায় রাস্তায় যায়, রাস্তায় দেখলে পুরুষরা ছেলেরা এদেরকে দেইকা বাজে বাজে মন্তব্য, খারাপ খারাপ ওয়ার্ড শব্দ ব্যবহার করে কি করে না? বহু মাইয়ারা এমন অপরিবর্তনশীল ড্রেস পইরা রাস্তায় বাইর হয় বিদায় মাইয়ারা ধর্ষণের শিকার হয়, মাইয়ারা অত্যাচারের শিকার হয়, ছেলেদের টিসের শিকার হয়, মাইয়ারা দর্শন হইয়া রাস্তায় পুকুর ঘাটে পার্কে পড়ে থাকে। এই জন্য আপনাদের সবার কাছে বলবো, এমন ধর্ষণ থেকে বাঁচার জন্য, ইফটিজিং থেকে বাঁচার জন্য আমরা আমাদের মা বোনদেরকে পর্দা করানোর দরকার আছে না না? বুঝলে বালা, না বুঝলে আরো বালা। আপনারা কি কষ্ট হইতেছে? মাঝখানের ভাইয়েরা, আপনারা যারা আমার ওয়াজ শুনতেছেন ভাইজান, আমি জানি না হয়তো আপনাদের কষ্ট হচ্ছে, এখনো কথা কই ফোলাটা, আপনাদের হয়তো কষ্ট হচ্ছে। ভাইয়া একটু মনোযোগ দিয়া শোনো, তুমি একজনের কারণে তিনটা ফোলাফাইনের ব্যস্ত সমস্যা হইতেছে। আমি কি এই পর্যন্ত একটা ফালতু কথা কইছি? যে কথাগুলা বলতেছে আপনার কি মনে হয় কথাগুলা দিয়ে উপকার হইব? তবে আমার দাওয়াত বন্ধ হয়ে যাবো বলিয়া, কারণ বেডিয়েত কইব যে বেটা দাওয়াত দিচ্ছেন আপনার কি তামনে রাশেদ ভাই, এবার রাশিদ দে এই হুজুরের মোল্লারে দাওয়াত দিয়ে আনছ, হ্যাঁ আমরা বিরুদ্ধে কইবার লাগিয়া আপনি বেডি নিয়ে আপনারা ধরে আমি চিন্তা করি এটা কই। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দক্ষ না আমিন। আমি চাই না বলিয়া এলাকার কোনো মহিলা দুজকে যাক, কথা কন। আমরা চাই না বলিয়া এলাকার কোনো পুরুষ দুজকে যাক, আমরা চাই সবাই জান্নাতি হক। জান্নাতি হইতে চাইলে কথাগুলা মানা লাগবো, কথা কন্যা ঠিক কিনা? এ মহিলারাম, তোমরা যারা স্বামীর আদেশ মানো না, জামাইয়ের হুকুম মানো না, মনে রাখো তোমরা জাহান্নামী। আল্লাহর নবী কই, কোন মহিলা যদি তাদের জামাইয়ের আদেশ স্বামীর আদেশ না মানে, আল্লাহর নবী কই মহিলা জাহান্নামী। এ মা, তুমি তোমার স্বামীর আদেশ তারা বাজারে বাজারে, মার্কেটে মার্কেটে, ফার্কে ফার্কে, চাঁদপুরের নদীর মোহনার ভিতরে যায় যায় ঘুরো। মহিলা, আল্লাহর নবী কয় কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া তার বাবার বাড়িতে যাইতে পারবে না। আর বেডি কই চলে যায় এটারও কোনো গ্যারান্টি নাই। এ আমার আব্বুজি শুনো, অন্তরের কান লাগে শুনো। এবার আল্লামা শেখ সাদি কয়, আমি ঘরের দরজায় যখন গেছি, ওই মহিলাটা আমার দিকে আবার পর্দার আড়ালে দরজার ফাঁকে চলে গেছে, আমার সামনে কথা কয়। আর আমরার ফোলাফাইন যদি হইতো কইতো, বাবি লুগিয়া থাকেন কামনের বাইয়ের মতো এদ সামনে না আইবেন, কথা কন না। হ্যাঁ, কি মায়া লাগে এ ভাই। আল্লামা শেখ সাদি কয়, এ মা, আমি আপনার সঙ্গে কথা বলতেছি, আপনি আমার জন্য গায়রে মাহরাম, এই জন্য আমি আপনার সঙ্গে কথোপকথন করি। মহিলাটা ঘরের দরজার ভিতর থেকে ডাক দিয়ে কই, হুজুর আপনি কেন আমার ঘরের দরজায় আসছেন আর তিনবার সালাম দিতেন? হয়তো আপনার কোনো জরুরি দরকার। হুজুর বলেন না কেন আসছেন? হুজুর ডাক দিয়া কয়, এটা কি ওই ব্যক্তির কবরস্থান, এই ব্যক্তির বাড়ি যে নাকি দুনিয়া থেকে অনেক দিন আগে ইন্তেকাল করছে? এলাকার মানুষ আমারে এই বাড়ির খবরই দিছে। আপনি বলেন না এই ঘরের মধ্যে কি আর কোনো পুরুষ মানুষ আছে? মহিলা ডাক দিয়া কই, হুজুর আমার ঘরে আর কোনো পুরুষ মানুষ নাই, আমার স্বামীটা ইন্তেকাল করছে। বলে, আপনার স্বামী যে ইন্তেকাল করছে মা, আপনি বলেন গো, আপনার স্বামীর এমন কোন নেক আমল আছে নাকি যেটার কারণে আল্লাহ আপনার স্বামীরে মাফ করে দিব? আপনারা কোন একটা জামাইয়ের ব্যাপারে বউয়ের চাইতে বালা দোয়ার কেউ জানে না,
কথা কই না কথা। একটা স্বামীর ব্যাপারে তার স্ত্রীর চাইতে ভালো কেউ জানে না। আমার এক ভক্ত মারা গেছেন ভৈরব বাড়ি। উনি মারা যাওয়ার পরে ওনার পুরো পরিবার আমার ভক্ত টিভিতে লাগে লাগে আমার ওয়াজ তারা একসাথে শোনে। কই হুজুর সকালবেলা ফজরের নামাজের পরে টিভিতে আপনার ওয়াজটা ছাইরা দিয়ে আমরা কাজ কাম করি, ওয়াজটাও শুনি। কিন্তু ওই ঘরের মুরব্বী মারা গেছে আব্দুল জব্বার সাহেব। ইন্তেকাল করার পরে তার পরিবার আমারে ফোন দিয়া কই হুজুর আমার স্বামীটা আপনারে বড় মোহাব্বত করতো, ফজরের নামাজ পড়ে সেই ঘরে টিভিটার মধ্যে ওয়াজটা লাগিয়ে দিত। হুজুর আমার স্বামীটা ইন্তেকাল করার পরে আমার কাছে বড় কষ্ট লাগে, আমার ঘরটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। আমার তিন ছেলের ওয়াইফ আছে, 3 ছেলের নাতিফতি আছে। হুজুর আমার ঘরের মধ্যে আমার মেয়েরাও আছে, কিন্তু আমার ঘরটা আমার কাছে মনে হয় কবরস্থানের মতো একবারে ফাঁকা ফাঁকা লাগতাছে। আমি কইলাম আপনি কান্দেন কেন? হুজুর আমার হাজবেন্ড যে মারা গেছে, স্বামী যে মারা গেছে, আমার কাছে ভালো লাগে না। হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার জামাইরে জান্নাতি বানায়। আমি কই বেডি আমি তো দোয়া করবো, কারণ বেডা আমার ভক্ত মানুষ, এলাকার মধ্যে গেলে হাদিয়া লইয়া দৌড়ে আইতো, আসার সময় বিভিন্ন খানাও দিয়া দিত গাড়িতে, কিন্তু আমি দোয়া করবো আমার দোয়াটা একরকম, বৌরে তোর দোয়াটা হইলো আরেক রকম। কয় হুজুর কেমনে? আমি কই আল্লাহর নবী কইছে কোনো পুরুষ মানুষের যদি স্ত্রী মইরা যায়, কোনো স্ত্রীর যদি স্বামী মইরা যায়, ওই পুরুষ এবং স্ত্রী যদি তার স্বামীটারে বালা কয়, স্বামীটা যদি তার বউডারে বালা কয়, আমার আল্লাহ ওই জামাইডারে বউডারে ভালা কয়। আর যদি কোনো স্বামী তার স্ত্রী মারা যাওয়ার পরে চোখের পানি ফালে ফালে কান্দে, ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ ওই স্ত্রীর কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দেয়। কোন স্বামী মারা যাওয়ার পরে কোন স্ত্রী যদি তার স্বামীর জন্য চোখের পানি ফালায় কান্দে, আল্লাহ তাআলা ওই স্বামীটার কবরটার জান্নাত বানিয়ে দেয়। আমাদের কুমিল্লা বালুতুফা নামক একটা জায়গা আছে, একটা লোক মুরব্বী মানুষ, বড় বয়স্ক, শরীরটা অনেক ভারী। উনি ডিম বেচা রাস্তার পাশে বৈশা আমি অনেক আগে থেকে দেখতাম, 2-3 বছর আগে ওনার স্ত্রীটা ওনার পাশে বোরকা পইরা বৈশা ওনাকে ডিমগুলো আইনা দিত, সহযোগিতা করত, পানি আইনা দিত। গত 3 মাস আগে আমি ওনার দোকানের সামনে রাত্রে পেটের ক্ষুধা লাগার কারণে আমি একটা ডিম খাওয়ার জন্য যখন দাঁড়াইছি, আমার ডিমটা ছুইলা দেয়। আমি ডিমটা খাই আর কই, ও আব্বা যান আপনার লগেন একজন মহিলা আমার একটা খালানা চাচি আছেন, উনি আপনারা সহযোগিতা করতো, উনি কোথায়, কোনো কথা কয় না। আমি ডিমটা খাওয়ার পর ওনার চেহারার দিকে তাকিয়ে দেখলাম ওনার চোখটি বায়া বায়া পানি পড়তাছে। আমি জিগাইলাম কি তো আপনারা, আমি জিগাইলাম এ বেডির কথা, আপনি কেন কান্না করতেছেন? চোখের পানিটি ফালায় কই তাই না মইরা গেছে। আমি চিন্তা করছি রে, একটা স্বামী তার স্ত্রীরে কত ভালোবাসলে, কত মোহাব্বত করলে, বউয়ের কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে চোখের পানিটি ফালাই দিয়া কান্দে। একটা স্ত্রী তার স্বামীরে কত মোহাব্বত করলে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। এ বলিয়া এলাকার আমার মা বোনেরা, স্বামীর মনে এমন কোনো কষ্ট দিস না গো, যে কষ্টের কারণে তোর স্বামী তোর উপর রাগ হইয়া কান্দে। স্বামীর এমন খেদমত করিস গো মা, যে খেদমতের কারণে তুমি মরার পরে তোমার জামাই তোমার লাগা কানলে আল্লাহ তোমারে মাফ করে দিব। হে মুরব্বী বাবা, স্ত্রীর প্রতি বেশি রাগ রাখো না। আল্লাহর ওয়াস্তে বউ মানুষ, মহিলা মানুষ, আল্লাহ এগুলার বাঁকা হাড্ডি দিয়া বানাইছে, এগুলার বদদোয়া দিয়েন না। মাঝে মাঝে একটু বালা করে বোঝাইয়েন, মহিলা মানুষ একটু বোঝাইলে তারা বোঝে। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ আজকের মাহফিলে কত স্বামীরা তাদের স্ত্রীরে হারাইয়া বসছে। আজকের মাহফিল শুনতাছে পর্দার আড়ালে কত মা বোনেরা, তারা স্বামী ইন্তেকাল করছে, তারা স্বামীর জন্য কান্দে। ও আল্লাহ, তারার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। কষ্ট হইতেছে? একটু মনোযোগ লাগান। ওই মহিলাটা ডাক দিয়া কয়, হুজুর আমার স্বামী তো ইন্তেকাল করেছে, অনেক দিন হয়ে গেছে। হুজুর আমার স্বামীর ইন্তেকাল, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তবে মা
আপনার স্বামীর এমন কোন নেক আমল থাকলে আমারে বলেন না, যেটার কারণে আল্লাহ তাআলা আপনার জামাইরে জান্নাতি বানাইবো। মহিলা ডাক দিয়ে কই, হুজুর আমার স্বামী একজন মূর্খ। আমার জামাই কোনো পড়ালেখা জানতেন না, আমার স্বামী কোনো এবাদত ভালো করে পড়তে পারতেন না। আমার স্বামীর কাজ হইল তিনি জঙ্গলে জঙ্গলে যে কাঠ কাটতো। কি কাঠ? এটি আমরা কি থাকু? কাঠুরিয়া। কথা কন না কি? হুজুর আমার স্বামী ছিল একজন কাঠুরিয়া। হুজুর তবে আমার স্বামীর একটা ভালো অভ্যাস ছিল। কি অভ্যাস? ভালো অভ্যাস ছিল, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কাঠগুলা কাইটা বাজারে বিক্রি করে কিছু জব কিনতো, কিছু আটা কিনতো, কিছু চাউল কিনতো। এগুলা এসে ঘরে আমারে দিত রান্না করার জন্য। আর আমার স্বামী রান্না করার জন্য আমারে দিয়া তিনি অজু বানায়া, গোসল করে অজু বানায়া আমার ঘরের একটা কোণার মধ্যে বইয়া বইয়া উনি নামাজ আদায় করতেন। নামাজ আদায় কইরা আমার স্বামী আল্লাহ তাআলার কোরআন শরীফটা হাতের মধ্যে লইতো। কি লইতো? কোরআন শরীফটা হাতে লইয়া আমার স্বামীর আমি দেখতাম চোখের পানি ফালায়া ফালায়া কান্দতো। হুজুর হুজুর আমার স্বামীর আমি একদিন জিজ্ঞাসা করলাম, ও আমার স্বামী, আমি কোনোদিন আপনার কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শুনছি না। স্বামী গো, আপনি সব সময় কোরআন শরীফের দিকে ছায়া ছায়া কান্দেন, কারণটা কি আমারে কইবেন নি? আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ দিয়ে শোনা যায় না। ওদের আমার স্বামীরে দেখছি ছোট বাচ্চা মানুষ যেমনে কান্দে, আমার স্বামী ঠিক এমনে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমি জিগাইলাম এমনে কেন কান্দেন? আমার স্বামী আমারে ডাক দিয়ে স্ত্রী গো, আমি যদি কোরআন পড়তে পারতাম, তুমি আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইতা। আমি তো কোরআন পড়তে পারি না, তুমি কেমনে গো আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনবা? ওই মহিলা কই, হুজুর আমি আমার স্বামীর জিগাইলাম, এ আমার স্বামী, আপনি যে কোরআন পড়তে পারেন না তাকে তাকে কান্দেন, আমার আল্লাহ কি আপনার আমল নামার ভিতরে সওয়াব দিবনি? বলে হ্যাঁ, আমি মসজিদের ইমামরে দেখছি ওয়াজ করে আর বলতেছে, দুনিয়াতে কোনো মানুষ যদি কোরআন না পড়তে পারে, আমার আল্লাহ তাআলা এই কোরআনরে মোহাব্বত করার কারণে, কোরআনের দিকে তাকিয়ে থাকার কারণে ওই ব্যক্তির আমল নামার মধ্যে নেক দিয়া ব্যক্তিরে জান্নাতি বানায়া দেয়। এই স্ত্রী, আমি এই জন্য কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্দি। আল্লাহর নবী কয়, মা ঠিক আছে আপনি আপনার ঘরে যান। আল্লাহর নবীর কথা শুই না মহিলাটা ঘরে চলে গেছে। আর আল্লাহর নবী কয়, আমি সাথে সাথে ওই গোরস্থানের সামনে চলে গেলাম। আমি আমার কাঁধের মধ্যে একটা রুমাল আছে, রুমালটা বাহির কইরা আমি নামাজ পড়তে লাগলাম, 2 রাকাত নফল নামাজ। এই যে আমার আব্বা জান শাহপুর দরবারে টুপিটা লাগাইয়া রাখছে, মাথার মধ্যে একটা রুমাল রেখা দিছে। এই রুমালটা তো একটা সুন্নত। কি সুন্নত? তিরমিজি শরীফে সরাসরি হাদিস, মিশকাতুল মাসাবিতে সরাসরি হাদিস। এরপরে মাদ্রাসায় ক্লাস 9-10 হাদিসের কিতাবে ডাইরেক্ট এই রুমাল ব্যবহার করার ব্যাপারে হাদিস শরীফ আছে। মারহাবা কোন? তা আল্লাহর ওলিরা কেন রুমাল ব্যবহার করতেন? যে জায়গায় যখন নামাজের ওয়াক্ত হয়ে যাইতো, এই রুমালটারে তারা নামাজের মুসল্লা হিসেবে ব্যবহার করত। কারণ মস্তবি রুমির ভিতর আল্লামা রুমি বলছে, শুধু জুদাস রাহমাতাল্লিল আলামিন মসজিদে ও শুধু হামারা ये जमीन सलातुनिया रसूल अलैकुम सलातुनिया जमाने आशिका बाशोक मुहम्मद ख्याले ओ बराबाशद अहमद सालातुनिया। मोहब्बत नहीं
আমরা দেখছেন নি 1 ঘন্টা ওয়াজ করে লাইছি, কোনো দুরূদ শরীফ পড়ছি না, জিকির আজকার করছি না, কিন্তু কোনো কিছু করছি না। হ্যাঁ, কিরে করছি না, শুনলো। আমি আজকে এখানে আওনের আগে আমার আসরের পরে এলাকার কোন ফোন না জানি কল দিয়ে আমার কম, হুজুর এলাকার তো আইবেন, একটু ওয়াজ করেন, জিকির আজকার কম করে করেন, কারণ আমরা তো এই বন্ডামি ছাড়া আর কিছু বোঝেন না। আমি চিন্তা করলাম, শয়তান মনে হয় পুরো বলিয়া এলাকারটি তার লগে শহর হয়েছে, কথা কয় না, কারণ শহর যদি না হইতো, কারণ এ আমার পুরা ওয়াজ কোনোদিন বইয়া শুনছেও না, যদি হুইন না থাকতো তাহলে তে আমার ফোন দিয়ে কথা কইল, কথা কি বুঝছেন? তবে আমি হে ফিলাম না, আব্বা আমার কেউ কইব ওয়াজ আইও না, আর আমি আইতাম না। আমি এমন ফোলা যে জায়গার ভিতরে ওয়াজ লয়ে মারামারি ভিড়াভিড়ি, আমি হে ইস্টে ওয়াজ কইরা যেটি মারামারি করছে এটি লোকে গোলাগুলি করে চলেছি, মার হাবা কয় না বেটা, গোলাগুলি বলতে বোম মারছি না বেটা, কোলাকুলি করছি আর কি। আয়ো কিত্তো ফোন নাম্বার কইতো তোমরা এত কি লাইতে কেন শতান হলাম। আমি ডাইরেক্ট আমার আলোচনার ধারাবাহিকতায় আছি, একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়লে আমার মনে হয় একটু পূর্ণতা পাইবো, জিকির আজকার কইরা মিলাদ কিয়াম করে একবার আমরা বাহ্যিক কিয়াম, কি কোন আপনারা একটু মহাব্বতে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা सबसे आला हो वाला हमारा नबी, सबसे वाला हो वाला हमारा नबी, सबसे आला हो आला हमारा नबी, सबसे वाला हो वाला हमारा, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आला हो ला हमारा नबी, सबसे वाला हो वाला हमारा, बज में आखिर का शम्ए फिरोज़ा हुआ, बज में आखिर का शम्ए फिरोज़ा हुआ, नूरे अव्वल का जलवा हमारा नबी, नूरे अव्वल का जलवा हमारा नबी, सबसे आला हो ला हमारा नबी, सबसे वाला हो वाला हमारा, हल्कों से औलिया औलिया से रसूल, खल्कों से औलिया औलिया से रसूल, रसूलों से आला हमारा नबी, सबसे आला हो ला हमारा नबी, सबसे वाला हो हमारा नबी, कौन दे ताहे देने को मो चाहिए, कौन दे ताहे देने को मो चाहिए, देने वाला
है सच्चा हमारा नबी सबसे औला हो आला हमारा नबी सबसे वाला हो आला हमारा नबी सलातुन या रसूल সালাম ইয়া। এবার আমি জানতে চাই বলিয়া এলাকার রাস্তার মাঝখানে যদি একটা মুসল্লা বিছিয়ে কেউ নামাজ পড়ে নামাজ হইবনি? জোরে কয় না হইবনি? বলিয়া এলাকার ক্ষেতের লাইলে যদি কেউ নামাজের মুসল্লা বিছিয়ে নামাজ পড়ে হইবনি? ও বাবা, বলিয়া এলাকার রাস্তার পাশে যদি কোনো জায়গায় খোলামেলা সেখানে যদি একটা বিছনা বিছিয়ে নামাজ পড়ে নামাজ হইবনি? কারণ আমার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য সমস্ত জগৎটারে সমস্ত জমিনদারে মসজিদ বানাইয়া দিছে। জোরে কোন সুবহান। আল্লাহর ওলি হযরত শেখ সাদী ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি এবার ওই কবরস্থানের সামনে যাইয়া নামাজ পড়লাম 2 রাকাত। জোরে কোন কয় রাকাত? ওই নামাজের নাম হলো সলাতুল হাজতের নামাজ। জোরে কোন কি নামাজ? সলাতুল হাজতের নামাজ হলে আপনার কোনো কিছুর দরকার, কোনো কিছুর প্রয়োজন, আল্লাহর কাছে বলবেন। নামাজের নিয়ত কইরা সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাইয়া রুকু কইরা সিজদার ভিতরে যাইয়া 3 বার সুবহানা রাব্বিয়াল আলা কইরা বাংলাতে আপনি আপনার মনের আশাটা বলবেন। এভাবে 2 রাকাত নামাজ শেষ করবেন। যদি সালাতুল হাজতের নামাজটা এমনি আপনি 2 রাকাত করে 4 রাকাত শেষ করতে পারেন, আল্লাহ তাআলা এই নামাজের উসিলায় আপনার হাজত পূরণ করে দিবে। কোন সুবহান। আমার বাবারাম হযরত আল্লামা উনি বলেন, আমি আবার 2 রাকাত নামাজ আদায় কইরা আমি আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না এই কবরের মধ্যে যিনি আছে তিনি কেমনে গো এই জায়গার মধ্যে এত দামি কবর পাইল? তার কবর থেকে কেন সুঘ্রাণ আসতেছে? ওই ডাক দিয়ে আমি কাঁদতাছি। কাঁদতে 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 আমি নামাজের মুসল্লাটার মধ্যে পড়া রইলাম। আমি নামাজের মুসল্লায় যখন পড়া রইলাম, হঠাৎ করে আমি নামাজের মুসল্লার মধ্যে টের পাইতেছি আমার ঘুমের ঘরে স্বপনের মধ্যে কে জানি আইসা আমার বলতাছে, শেখ সাদী মাথা উঠাও, আমার দিকে তাকাও, আমি তোমার প্রশ্নের জবাব দিতাছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমার শেখ সাদী কই আমি মাথা উঠাইলাম। আমি মাথাটা উঠাইয়া দেখি আমার চোখের সামনে সাদা রঙের পোশাক পরা সুন্দর নুরানি চেহারাওয়ালা একটা মানুষ দাঁড়ানো। আমি জিগাইলাম, মানান্তা আপনি কেডা গো? উনি আমার ডাক দিয়া আমারে তুমি চিনো না? যার কবর জিয়ারত কইরা, যার বাড়িতে যাইয়া যার সম্পর্কে খবর নিলা, যার খবর জানার লাগে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়লা, আমি হইলাম সেই ব্যক্তি। আল্লামা শেখ সাদী কয়, তোমার সুরত কত সুন্দর, তুমি এত দামি মানুষ, আর আমি তোমারে তালাশ করতাছি। বাবা তুমি বলো না তোমার কবরের মধ্যে কেন সুঘ্রাণ আসতাছে? উনি ডাক দিয়া কয়, এ শেখ সাদী শোনো রে, আমি একমাত্র আল্লাহ তাআলার কোরআন রে মোহাব্বত কইরা, আল্লাহর কোরআনকে ভালোবাসা কোরআন পড়তে পারতাম না, তাকে তাকে কান্না করার কারণে আমার আল্লাহ আমার কবরের মধ্যে সুন্দর সুঘ্রাণ লাগাইয়া দিছে। যাবা আল্লাহু আকবার। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। জোরে কন্যা মারহাবা। এ বাবা, আপনারা অনেকে কোরআন পড়তে পারেন না, আপনারা অনেকে এখানে বসেছেন কোরআন তেলাওয়াত জানেন না। অবসর সময় কিতা করবেন? শুধু টিভির দিকে মশা কোন দিয়া যায় কোন দিয়া বেটা টের পায় না। কথা কন্যা ঠিক কিনা? কোরআন পড়তে পারেন না, আবার অবসর সময় আল্লাহ বিল্লাহ করেন না। আব্বাজি শুধু টিভির দিকে তাকায় থাকলে কিন্তু হবে না। মনে রাখতে হবে এই কোরআন আপনারে নাজাত দিতে পারে আমার নবীর উসিলায়। আপনি কোরআনের সঙ্গে সম্পর্ক লাগান, কোরআনরে মুহাব্বত করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনারে মাফ করে দিবে। আমি মাঝে মাঝে আমার মসজিদের ভিতরে রমজান মাসে আমি তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়াইতে পারি না, কারণ বাংলাদেশে ঘোরাঘুরি করা লাগে। জুমার নামাজটা মাহফিলের সিজনে একটু কষ্ট হয়ে যায় পড়াইতে। মাঝে মাঝে আমার অনেক ছাত্র ভাই, আবার মাঝে মাঝে আমি আমার অনেক মাদ্রাসা শিক্ষক গুলারে পাঠাই। আপনাদের দয়া আমার অনেকগুলা মাদ্রাসা আপনারা জানেন হয়তো, আমি আমার মাদ্রাসা শিক্ষক ছাত্র ভাইয়াদেরকে পাঠাই পড়াইতে। তো আমি রমজান মাসে রেগুলার আমার মসজিদে তারাবির নামাজটা পড়াই।
মুসল্লিরা খুশি হয়, হুজুর আপনার পিছনে নামাজটা পড়লে শরীরটা ফাতলা ফাতলা লাগে, মাঝে মাঝে দুই একজন ফাটান শরীরটা যখন বার হইয়া দেখিয়া দেখলো একটু ভক্তি আইয়া, আমি কইলাম কি লাগিয়া ভক্তি সবার উপর আমার লাগবো, কারণ তারা নামাজ পড়ে না এত রোদ হুজুর। ও না হুজুর, ওই ফটতে ফটতে অভ্যাস হয়ে গেছে গা। মার হবা কই না ভাই, আরো জোরে কোন না মার হবা। কি হয়ে গেছে? ভক্তি হয়ে গেছে। আমার বহুত মুসল্লি এক জুমা যদি মিস করি, হ্যাঁ তারা হুজুর আমরা আইলেন না কা, তা আমি প্রথম রাগ করতাম, হ্যাঁ আমার জিগে কি আমি আইলাম না কি রে, আমি একটু সেটতে দিতাম, হ্যাঁ আপনি আমার জিগেন নাকি। পরে একদিন এক মুরব্বী আমার এমন আনজা করে দইরা বুকটা এনে লাগাইয়া ক, আপনি তো সেটতে গেছেন হুজুর, আপনি আইলে আমার কাছে কেমন যেন একটু ভালো লাগে, আপনি সেটতেন না, আমরা না আইলে আমার কাছে খারাপ লাগে। তো বুঝলাম যে না বেটা আমার পজিটিভলি জিগেছে, বেটা মনে হয় আমার উপর দিয়ে আপনি ধমকাইছে না। তো মুরব্বী মানুষ না, কথা একটু তেচ্ছা হয়, তেচ্ছা হইলে আমি রাগ করি না। বুড়া মানুষ দো তারা রাগ দিয়ে আমরা লেগে দোয়া। আর আমরা এলাকার বহুত ফোলা ফাইন্ডে যদি মুরব্বীরা ডাক দে রে এটা করস কীর্তি, মুরব্বীরা ডাক দেখে আপনি বোঝেন না বয়ে থাকেন, মুরব্বী বোঝে না তে বোঝে, কথা কয় না কেন? মই মুরব্বীর লগে বেদবি করে এমন ফোলা ফাইন আছে না এলাকায়? সাবধান, সতর্ক এই ব্যাপারে। যদি মুরব্বীর অন্যায় হয়, এলাকার কোনো বয়স্ক মানুষ, এলাকার কোনো মুরব্বী মানুষ কোনো বিষয় ডাক দিলে 10 বার চিন্তা করবা, কারণ মুরব্বী বুঝেই ডাক দিছে। কথা কন না কেন? মুরব্বীরা বুঝে ডাক দেয়। মুরব্বীদের কথার উপর দিয়ে কথা বললেন না। আমি আমার যুবক ভাই, ছোট মানুষ যারা আছেন, মুরব্বীরা কোনো বিষয় ডাক দিলে, কারণ মুরব্বীরা প্রত্যেকটা বিষয় 5-10টা বার অভিজ্ঞতা হয়েছে বিদায় মুরব্বীরা কিন্তু আপনাদেরকে ডাক দেয়। এজন্য কি আমরা মুরব্বীরা কি ধমক দিব না মুরব্বীরা মানবো? মুরব্বীরা কি ধমক দিব না মানবো? আল্লাহ কবুল করেন, পরে না আমি। আমি আমার রমজান মাসে যখন তারাবি পড়াই, আমি তারাবি পড়াইম বেশিরভাগ সময় আমি চেষ্টা করি আমার মসজিদের সঙ্গে, মসজিদের মুসল্লিদের সঙ্গে ইফতার করার জন্য। আমি একদিন আসরের নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়লাম, আমি আমার মসজিদে আসরের পরে এক লোকের আব্বার কবর জিয়ারত করা লাগবে, এজন্য মসজিদে বইসা রইলাম। এমন টাইমে আমি দেখলাম মসজিদের কোণার ভিতরে একটা মুরব্বী মানুষ কোরআন শরীফটা বুকের মধ্যে লইয়া লইয়া কান্তাছে। কিটা করে? আব্বা কোরআন শরীফ পড়তে পারেন না, আমার কোনো খুশি নয়, আল্লাহ কোনো কিছু আপনারা করবে না, তবে আপনি যে পড়তে পারেন না এটা নয় যে আপনার ভিতরে কোনো আফসোস নাই, এটার কারণে আল্লাহ আপনারা ধরবে। আপনারা কি কথা বুঝতেছেন বাবা? আপনি যে পড়তে পারেন না এটা নিয়ে যে আপনার মাঝে কোনো আফসোস নাই, এটার জন্য আপনাকে আল্লাহ ধরবে। এই বলিয়ার মানুষ, আপনাদের সবার কাছে আমার করজোরে আবদার, আপনারা যা করেন আর না করেন আল্লাহ নবীরে খুশি করার জন্য কোরআনকে মোহাব্বত করেন, ভালোবাসেন। কোরআনের প্রতি আপনার ইশক মোহাব্বত যত বেশি থাকবে, আল্লাহ আপনার ইজ্জত, সম্মান, মর্যাদা, মর্তবা তত বাড়ায় দিবে। আপনারা বলেন আমাদের মর্যাদা বাড়ুক, আমরা চাই কি চাই না? উনি ডাক দিয়া বলে, জগতের মানুষ, আমি কোরআন পড়তে পারি না বিদায় কোরআনটা বুকে নিয়ে নিয়ে কান্দি। আমি জিগাইলাম কান্দেন এর লেগা? আমি গেলাম বাবা তুই কান্দেন কি লেগা? হুজুর কোরআন শরীফ তো পড়তাম পারি না, সংসার চালাইতে দেয় কোরআন শিখতে পারছি না হুজুর, এই জন্য কোরআনের দিকে তাকায়া তাকায়া আর বুকে ধরে ধরে কান্দে। আমি কই আপনার লেগে একটা সুখবর। মারহাবা কয় না বাবা, কি সুখবর? আরে সুখবর হইলো আপনি যে আল্লাহর কোরআনের দিকে তাকায়া থাকেন আর দইরা বুকে মোহাব্বত করে কান্দেন, আল্লাহর নবী বলছে যারা মোহাব্বত করবে কোরআন কারীমকে, কোরআন মাজিদকে, আল্লাহ তাআলা তার সম্মান, তার ইজ্জত বাড়াইয়া দিবে। ও হুজুর এই জন্যই তো কান্দি, এই জন্যই তো কান্দি। হে বলিয়ার বাবারা, বলিয়ার মা বোনেরা, কোরআন পড়তে পারো আর না পারো, প্রত্যেক দিন সকালে ফজরের পরে আল্লাহর কোরআনটারে বুকের মধ্যে ধরে 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 কান্দো, আল্লাহর কোরআনটারে বুকের মধ্যে লাগায় লাগায় কান্দো। এ বয়স্ক বাবা, কোরআন পড়তে পারো আর না পারো, এই কোরআনটারে বুকের মধ্যে ধরে ধরে কান্দো, দেখবা এটার বরকতে আল্লাহ তাআলা চাইলে তোমার জান্নাতি বানাইতে পারে কি পারে না? কিন্তু আপনি দুনিয়াতে রাত্রে ওয়াজ মাহফিল আসলে আপনি আপনার বড় গুনাহগার মনে করেন। আরে দুনিয়াটা কেমনে কাটাইলাম, মইরা গেলে তো কবরের ভিতরে গেলে শাস্তি হইব। আবার যখন দিনের বেলা চলে আসে, দিনের বেলা আসলে আপনি চিন্তা করেন না আমার মতো বড় আর কেডা আছে?
কথা কয় না ঠিক না বে ঠিক? এর জন্য আশেক সুরে সুরে লেখে, ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ। রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন চইলা যাইতে জীবের জীবন বাধ্য। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন চইলা যাইতে জীবের জীবন বাধ্য। আর হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গায় আল্লাহ, আর হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গায় আল্লাহ। রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ। রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ আমরা দুনিয়াতে তোমার বড় ভয় করি, আমরা তোমার বড় ভালোবাসি আল্লাহ। আমরা এই ভালোবাসা দিয়া আমরার মরণের আগে একবার মক্কা মদিনা যাইতে চাই, আমরার মরণের আগে একবার হজটা করতাম চাই। আপনারা বলেন এই ভালোবাসা দিয়া যদি আমরা চেষ্টা করি আল্লাহ আমরারে মরণের আগে মক্কা মদিনা নেওয়ার ক্ষমতা আল্লাহর আসেনি? কথা কয় না জোরে আছে না নাই? ও বাবা টাকা পয়সা মক্কা মদিনা যাইতে লাগে না, লাগে একটা বালা নিয়ত। কথা কন না কি লাগে? নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার মারহাবা কইতেন না বেটা, আমলের চাইতে উত্তম। মারহাবা। এ বাবা একটা বালা নিয়ত করবেন মক্কা মদিনা যাওয়ার জন্য। আমি আপনাদের কাছে আরেকটা কারগুজারি শোনায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। যদি আপনারা মনে কষ্ট না নেন একটু মনোযোগ দিয়া শুনেন রে বাবারা, ওই কারগুজারিটা শোনাইলে ভালো লাগবে। মক্কা মদিনা যাইতে চান না? কারা কারা চান? ডান হাতটা সোজা করে তোলে, একবার সোজা। নারে তাকবীর। হুজুর খারাপ আসলে যাইতেন চাননি? এইটা দিয়ে তো আপনারা কচুয়া 7-8টাও হারাম যাইতো না, চাকা ফাম সারিয়ে যাব। মদিনা যাওই না, আওয়াজ দেখে আসতে না জোরে। এই হযরত বেলাল আজান দিছে মদিনায়, আজান দিছে মক্কায়, আওয়াজ যায় লাগ যা সোয়াজিম মারহাবা কয় না। হযরত বেলাল যেদিন আজান দিছে না এদিন সূর্যই উদয় হইছে না, মারহাবা কয় না তো। আমরা আওয়াজ যেমন একটা ইমানি জজবলা আওয়াজ লাগবো, মুহাব্বতে জোরে তাকবীর দিতে হইব। বাবা হাবিব জোরে একটা তাকবীর দছে আল্লাহু দেখেন মন তাকবীরটা এমন করে কোন মারহাবা। তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? মদিনা যাইতে টাকা লাগে না, লাগে একটা বালা নিয়ত। জোরে কোন মদিনা যাইতে লাগে কি? বালা নিয়ত লাগে, বালা নিয়ত। আল্লামা হযরত সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি। মারহাবা কোন। সুলাইমান জাজুলি কয় আমার মনে মনে একটা নিয়ত হইল আমি মক্কা মদিনা যাব। আমি সুলাইমান আমার বাপের দিনা সব সম্পদ দিচ্ছি মক্কা মদিনা যাইবার লাগা। কারণ কি? সুলাইমান জাজুলি কয় আমি আমার নবীর হাদিসের মধ্যে পড়ছি, আমার নবী কইছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি আমি নবীর রওজা জিয়ারত করে তার লাগা সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব। আর জবান খুলে কন্না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান সাজুলি বলেন এ জগতের মানুষ আমি নিয়ত করলাম মক্কা মদিনা যাব, যেহেতু নবীর রওজা জিয়ারত করলে আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাইব, আমার নবী আমার লাগা সুপারিশ করব। আমি নিয়ত কইরা আমি আমার আব্বার দিনার সম্পদ সব বেচছি। এ আব্বা আপনার তো সম্পদের অভাব নাই, সন্তানরে দিয়া যাইবেন, ওই ফুতে সম্পদ বেচা 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 খাইব। আপনি আপনার সম্পদের একটা কোনা দিয়া বেচা তাড়াতাড়ি হজটা করেন বেড়া। হজটা করলে
আপনার ফুতে হয়তো আপনারে কইব যে আপনি যে হজ করতে যান আমরা জায়গা জমি বেচা। আরে না রে না, এ পোলাপানেরা মনে রাখবি রে, হজ করলে জায়গা জমি শেষ হইতো না। হজ করার কারণে তোমার আব্বা যে মক্কা মদিনা যাইয়া আল্লাহর কাবা ঘরটা দূরে দূরে দোয়া করব, আমার আল্লাহ তাআলা এই দোয়াটার কারণে তোমার সম্পদের পাহাড় দিয়ে দিব। কথাটা কি বুঝছেন? আপনি আপনার বাপমারে হজে ভাড়ান না, কি রে বাপমার জায়গা বেচছে যদি হজে ভাড়াই আমরা থাকতাম কি? কথা কয় না কেন? আমরা থাকতাম কি? আরে ব্যাককল ফোলা বুঝে না। আর তুই যদি সালা কইতি তাহলে জায়গা বেচতি, বেচছে আব্বা আম্মার হজে পাঠাইতি। কারণ বাপমা যদি আল্লাহর কাবা ঘরটা ধরে আল্লাহ আমার ফুতে তার খাওয়ানোর চিন্তা করছে না, তার জায়গাটা বেচছে আমার হজে ভাড়াইছে, আল্লাহকে এই তো মা বাপ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর। মা বাপের এই খুশিতে দাম আসেনি, সম্মান আসেনি, পুতের ইজ্জত বাড়েনি, বাড়ায় কে? আল্লাহর নবী কয় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়েছে। তবে যদি কষ্ট দিয়ে থাকো, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হয়। তো মা বাপরে কষ্ট দিয়া অসন্তুষ্ট বানাইয়া ভাত না খাওয়াইয়া তুই জান্নাতে যাবি, মক্কা মদিনা হজ করবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, তোর নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এমন বহু সন্তান আছে বিয়া করার পরে বাইবে ঝগড়া লাগিয়া মা বাপরে জুদা করে দিছ। সন্তান পারলে দেও, তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিব্বা দিয়ে তোমার পাও পরিষ্কার করে দেবো। কারণ এই মা বাপরে কষ্ট দিয়া ভাত না দিয়া শামিমরে জানা পুরো হাদিগঞ্জ চাঁদপুরের বড় আলেমাইন ওয়াজ করাইবা, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। মা বাপরে হজটা করাই আপনারা। আমার আম্মা জান 7 মাস অসুস্থ, আমার আম্মা জান অসুস্থ। আমি আমার মারে কইছি মা বুঝছি না আপনি যেভাবে অসুস্থ হয়ে পড়ে যাইবেন, তবে আমি নিয়ত করছি আমার মা দুদিন থেকে সকাল ক্লিয়ার ডাইরেক্ট হাঁটবি, আমি ওই দিন আমার মা বাপ ভাইরে নিয়ে আমি একটানা হজে চলে যাব। আমার মা বাপরে আমি মক্কা মদিনা দেখাবো, কারণ আমি জানি আমার মা বাপ যদি শান্তি হয় আমার আল্লাহ শান্তি হবে, আর আমার আল্লাহ শান্তি হইলে আমার জীবন যৌবন শান্তিতে কাটবে। কথা কন্টেক কিনা? হযরত সুলাইমান সাজুলি বলেন আমি আমার সম্পদগুলো বেচা আমি রওনা করব হজ করার জন্য, কিন্তু আমার সম্পদগুলা বেচার পরে এত পরিমাণ টাকা আমার কাছে নাই যেটা দিয়ে আমি হজ করতে যাইতে পারবো। আগে মানুষ হজ করতে যাইতো চট্টগ্রাম হইয়া জাহাজে সইরা সইরা, আবার অনেকে শরীরে কুলাইতো না বিদায় চট্টগ্রাম 1-1.5 মাস থাইকা এরপরে ট্রেনে আবার চইলাইতো, এটারে কইতো সিটাঙ্গা হাজি। জানেন নিও কইতো না এটা সিটাঙ্গা হাজি, বহুত সিটাঙ্গা হাজি বলতো। সুলাইমান সাজুরি বলেন আমার পরিপূর্ণ টাকা হয় না, মনে করেন হজ করতে টাকা লাগবে 1 লাখ টাকা, টাকা আছে মাত্র 80,000 টাকা, বাকি 20,000 টাকা শর্ট। সুলাইমান সাজুলি কয় আমি আমার মসজিদে দাঁড়াইলাম, যে মসজিদে নামাজ পড়াই, সবাইকে বললাম ও এলাকার মানুষ আমি তোমাদের কাছে বিদায় আরত জানাচ্ছি, আমি হজ করতে যাব। সবাই হজের কথা শুই না সুলাইমান সাজুলির হাতে চুমা দেয়, বুকের মধ্যে এই হাতটা দিয়া মক্কা শরীফ ধরব, এই হাতটা দিয়া হাজরে আসওয়াদ পাথর ধরব, এই বুকটা মক্কার ঘরের লগে লাগাইব, এই শরীরটা লইয়া মক্কা মদিনা যাইব। এটারে বড় মোহাব্বতের কথা। আমিও গত বছর যখন মক্কা মদিনায় গেছি রে বাবা, আমি আমার এই হাতটা দিয়া আমি আমার এই মুখটা দিয়া আল্লাহর কাবা ঘরের লগে যে হাজরে আসওয়াদ পাথরটা আছে আমি 11 বার চুমা দিছি। আল্লাহর কাবা ঘরের দরজায় ধইরা ধইরা মিজাবে রহমতের বরাবর দোয়া করছি। মিজাবে রুকনি ইয়ামিনের কাছে ধরে ধরে কাঁদছি, আল্লাহ আপনি আমার আম্মা আব্বারে কবুল করেন। আল্লাহর কাবা ঘরের চাদরে ধরে ধরে কাঁদছি, আল্লাহ দুনিয়ার কত মানুষ আপনার ঘরের সামনে আসতে চায়, আল্লাহ ওয়াজ মাহফিলে কত মানুষ নিয়ে আপনার কাবা ঘরের কথা কই, আল্লাহ যারা এখনো মক্কা মদিনা আইতে পারছে না তারা মরণের আগে একবার হইলো মক্কা মদিনা। আমি রুকনি ইয়ামিনের কাছে আমি দোয়া করতেছি, এক বাঙালি, আমি যে দোয়া করতেছি বাংলাতে কথা বলতেছি, দোয়া করতেছি আল্লাহ আপনি আমার মা বাপরে মাফ করেন। এক বাঙালি কালা একটা পুরুষ হ্যাঁ রুকনি ইয়ামিনীর সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার কয় হুজুর 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 আমার পুত্রার লাগে একটু দোয়া করেন, আমার পুত্রা জন্মের পর থেকে আজকে 7 বছর হুজুর দাঁড়ায় হাঁটতে পারে না, হুজুর কথাও বলতে পারে না, হুজুর একটু দোয়া করেন। আমি এখান থেকে বাইর হইয়া মক্কার একবার পাশে গেছি, হঠাৎ করে দেখি এই লোক শিক্ষিরা মক্কার পাশে মানে সাফা মারোয়ার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাছে আর শিক্ষুরতেছে আল্লাহ আল্লাহ তুমি সত্য বলে বলে চিৎকার করতেছে। আমি গেলাম ভাই কান্দেন কেন? হুজুর মক্কার ঘরে ধরে ধরে আমার ফুতের লেগে দোয়া করছি, আমার স্ত্রী আমার ফোন দিছে আপনার পুতে মা মা করে ডাকতেছে, আর আপনার পুতে হাতটা দিয়ে উঠা খাট থেকে নাইমা দরজার সামনে দাঁড়ায় রয়েছে আর চোখের পানি ফালায় কাঁদতেছে।
এই মেয়ে আপনারা বলেন তো, আল্লাহর কাবা ঘরের কাছে দোয়া করলে দোয়া কবুল করে কি? যে জায়গায় দোয়া কবুল হয়, আল্লাহর নবী পর্যন্ত বলছে কাবা ঘর কেউ যদি প্রথমবার তার চোখ দিয়ে সরাসরি দেখতে যে দোয়া করব, আল্লাহ এই দোয়াটা কবুল করব। আপনার মনটা চায় না ওই কাবা ঘর যাইতে? মুসলমান দাবি করেন, কিন্তু মক্কা মদিনা যাইতে আপনার এখনো একবার মনে চেষ্টা আইছে না, মনে চিন্তা আইছে না? আরে বেটা, মুসলমান দাবি কইরা ওই মক্কা মদিনা একবার যাইতে পারলেই তো জীবন ধন্য। কথা কন না ঠিক কিনা? সোনার জীবন বিফলে গো প্রাণের জীবন বিফলে, কামলিওয়ালা না পাইলে বলেন সোনার জীবন বিফলে গো প্রাণের জীবন বিফলে, কামলিওয়ালা না পাইলে, কামলিওয়ালা না পাইলে গো চোখের জলে বুক বাসে, কামলিওয়ালা না পাইলে। জোরে কোন আল্লাহু আকবার। এ বাবা, হযরত সুলাইমান সাজুলি যখন বিদায় হয়ে যায়, সবাই আইসা সুলাইমান সাজুলির হাতে চুমা দেয়, মুখে চুমা দেয়, বুকে ধরে ধরে ধরে। সুলাইমান সাজুলি কয়, আমি আমার এলাকা দিয়ে হাইটা যাই, এলাকার মুখ পাতে যখন আমি গেছি রে, আমি হঠাৎ করে দেখলাম একটা বুড়া মহিলা লাঠি বট দিয়া দিয়া আমি সুলাইমান সাজুলির সামনে আইসা দাঁড়ায়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুলাইমান যাইও না রে, আমি বুড়া মহিলার তোমার সঙ্গে একটু কথা আছে। জোরে কন্যা মারহাবা। হযরত সুলাইমান সাজুলি বলেন, ওই বুড়া মহিলার কথা আমি শুনতে লাগলাম। মহিলা ডাক দিয়ে কয়, সুলাইমান মক্কায় যে যাও, মক্কায় যে আমার জন্য দোয়া করবানি। সুলাইমান কয়, মা দোয়া করমু। সুলাইমান মদিনায় যে যাও, মদিনায় যে আমার জন্য দোয়া করবানি। সুলাইমান সাজুলি কয়, মা আপনার জন্য দোয়া করমু। এই কথা যখন হযরতে সুলাইমান সাজুলি বলছে, সুলাইমান সাজুলি কয়, বুড়া মহিলাটা তার কাপড় রাস্তার ভিতর থেকে একটা কাপড়ের পুটলা বাহির করে আমার হাতে দিয়া দিছে। কি দিয়া দিছে? সুলাইমান সাজুলি কয়, ইমাম এই কাপড়ের পুটলির মধ্যে কি আছে? মা ডাক দিয়া কয়, সুলাইমান সাজুলি রে, আমি আমার মনে মনে নিয়ত করছিলাম আমি একবার মক্কা মদিনা যাবো, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমার নাতিরা তোমার সঙ্গে মসজিদে দেখা কইরা বাড়িতে যখন খবর দিছে তুমি সুলাইমান মক্কা মদিনা যাইবা, আমি আমার নাতিদের খবর পাইয়া আমি তোমার কাছে চলে আসছি। সুলাইমান সাজুলি, তুমি আমার জন্য মক্কা মদিনা যাইয়া দোয়া কইরো। আমি মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা পয়সাগুলা জমাইছিলাম, এই টাকা পয়সাগুলা তুমি লইয়া যাও, তুমি মক্কা মদিনা যাইয়া খরচ করো, তবে আমার লাগি একটু দোয়া কইরো। সুলাইমান সাজুলি কয়, মা ঠিক আছে, আপনার জন্য দোয়া করব। এই কথা বইলা চোখের পানিরই টপ টপ করে ছেড়ে দিছে, আর ডাক দিয়া কয়, আল্লাহ আমার তো সামান্য পরিমাণ টাকার অভাব ছিল, অল্প কিছু টাকা আমার শর্ট ছিল। আল্লাহ তুমি বুঝি তোমার বান্দার সহযোগিতা করো। তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া রাসূলি বলে আল্লাহর কোন বান্দা যদি ঘর থেকে বাইর হয়, আল্লাহ তার যত ইহসান, যার সমস্যা আছে ওই সমস্যাগুলা, তার চাহিদাগুলো আল্লাহ পূরণ কইরা দেয়। সুলাইমান কয়, আল্লাহ তুমি বুঝি আমার মনের চাহিদাটা পূরণ কইরা দিছ। সুলাইমান কয়, আমি মহিলার টাকাটা নিয়া, পুটলাটা নিয়া আমি সামনের দিকে রওনা করলাম। আমি আবার আল্লাহ তাআলার কাবা ঘরে প্রবেশ করব। আমার মাল সামানগুলা আমি একটা রোমে রাইখা আমি যখন কাবার সামনে গেছি, আমি যাইয়া দেখতাছি যে বুড়া মহিলা আমার কাবার সামনে, আমার কাবায় আসার সময় টাকা দিয়া সহযোগিতা করছে, ওই মহিলাটা আল্লাহর কাবা ঘর দৌড়াইয়া দৌড়াইয়া তাওয়াফ করতেছে। বেডি আসিল কো? সুলাইমানের এলাকা কিতা দিয়ে আসছে? লাঠি বট দিয়া। সুলাইমান কয়, মক্কা এ দিয়ে বেডি আমার আগে মক্কা তাওয়াফ করে। জোরে কর না বেটা মারহাবা। এ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা,
সুলাইমান সাজুলি কয় আমি আর হজ করছি না রে, আমি তাড়াতাড়ি দৌড়াইয়া ওই মহিলাটারে তালাশ করতে লাগলাম। আমি আবার ওই মহিলাটারে যে সাফা মারোয়ার পরে সাফা মারোয়ার চারিদিকে দৌড়াদৌড়ি করি, আমি যেই দিক দিয়া যাই আমি দেখি ওই মহিলা তার বিপরীতে, আমি অন্য দিকে গেলে ওই মহিলারে দেখি আমার বিপরীতে। ওই মহিলা তার জায়গার মধ্য থেকে আবার সাফা মারোয়া থেকে বের হইছে। আমি মহিলার সামনে যখন যাব আমি যাইয়া দেখতাছি আমি সুলাইমান সাজুলির বাড়ি যেই জায়গায় ওই এলাকার বাসা, ওই মহিলারে লইয়া লইয়া মাথার উপর ছাতি দইরা দইরা মক্কার সাইরো দিকে হাঁটতাছে। আমি বললাম এটা কি আজব খেলা, বেডি হয়েছে এলাকার সবচাইতে গরিব মানুষ, আমার এলাকার বেড হইলো বাসা, এবার দিবে বুড়া বেডির মাথার উপরে ছাতি ধরছে সুলাইমান সাজুলির সামনে। এই মা, তোমার লগে কথা আছে, যাইও না। কি কথা? মা তোমার কাছে টাকা নাই, মক্কা মদিনা আইবা? হে মা তুমি কেমনে আইলা আমার আগে? আরে বাদশা, আপনি আমার এলাকার এত বড় বাদশা, এই বুড়া বেডির মাথার উপরে ছাতি ধরে রাখছেন, কাম কি? মহিলা ডাক দিয়া কয় সুলাইমান, প্রশ্নের জবাব পাইবা পরে, আল্লাহর কাবা ঘর তাওয়াফ করে ফালাইছি, তাড়াতাড়ি চলো, আমার নবীর মদিনা জিয়ারত করা লাগবে, এরপর তোমার প্রশ্নের জবাব। আর আমরার এলাকার বহু মৌলবী সাহেবরা কয় মক্কায় গেলে চলবো, মদিনা হজের অংশ না। কি কয়নি? বলে কবরে কি ফিডাটা ফিরাইব বেটা? আল্লাহ তাআলা ডাবল বরকত দান করছে মদিনাতুল মুনাওয়ারায়। মক্কায় থেকে হজ করে আউনের পরে বেটা গুনাহ করবনি, কথা কয় না? হজ করে আইয়া গুনাহ করে না? এলাকার বহু অফিসার দেখবেন হজ করে সুদে টিহা লাগায়, আবার এটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানায়, এটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এটারে ধরে নিয়ে এলাকার সত্তার মাতাব্বর বানায়। কথা কন না? এই সুদখোর ঘুষখোর গুলা সমাজকে নষ্ট করে দিচ্ছে। কথা কন? সুদখোর ঘুষখোর গুলা সমাজের আবর্জনা, ময়লা। একটা কুকুরে দেখলে যে গুণ হইব, কুকুরের চেহারার দিকে চাইলেও তো গুণ হইতো না, এই সুদখোরের চেহারার দিকে চাইলেও গুণ। সুদখোর নাই এলাকা হুজুর বেশি বেশি বেড়াই খায় না, শুধু সুদ, বাড়ি বাড়ি বেরিয়ে তো সুদের ব্যবসা করে। গতকালকে এক জায়গায় ওয়াজ করতেছি সুদের, ফলাফাই নিচে তো হুজুর সুদের ওয়াজ দিয়ে করতেছেন, লগে দিয়ে বই রয়েছি সুদ। আরেক জায়গায় ওয়াজ করছি গতবার, আগের বার সুদের ওয়াজ, গতবার দাওয়াত দিব ফলাইন হুজুর, এলাকার মুরব্বীরা কইছে আপনার দাওয়াত দিবার লাগা, এখন 3-4 জন আছে এলাকার মাথাওয়ালা, এটি কয় না অন্য সব বক্তা দাওয়াত দিস না। হুজুর আমরা জানি হ্যাঁ তারা কি লেগে যাচ্ছে, কারণ হুজুর গত বছর তারা লগে দিয়ে বই আপনি সুদ করে দুইছে বলেন। হুজুর আমরা মুরব্বীরা লগে থেকে বাড়িয়ে চলতেছি না, আমরা কইছি আমরা একা মাহফিল দেবো, আমরা স্বামীরা দ্বারা আইন মাহফিল করাবো। হুজুর আমরা জানি সুদখোররা যদি মাহফিল করা মানুষ কয়জনে বার, আমরা ফলাইনে করালে কয়জন নেবো, আমরা এখন আলগা মাহফিল করাম। ফলাইনে আমার দাওয়াত দিছে, মাহফিলে দাওয়ানের সৃষ্টি আমার বিষয় দিছে হালাল হারাম সুদ ঘুষ। কথা কয়টা বেটা? হালাল হারাম সুদ ঘুষ। আমি যাই এলাকার জন বইছি, এখন এই সুদখোর ঘুষ করতে ফলাইন যে মাহফিল করা দেখছে, ফলাইনে বড় করছে, এবার আইসে ঘরে হুজুর আপনার ওয়াজ শুনছি হুজুর ইউটিউবে, হুজুর মার ওয়াজ, হুজুর এই ওয়াজটা করেন, মানে মার ওয়াজটা কইরা সুদের ওয়াজটা ঘুরে দে। কথা কয় না গা? আরেকজন হুজুর আপনি যে এই যে এই মা বাবার ওয়াজটা করছেন, এই ওয়াজটা হুজুর ঠিক আছে হুজুর, এইটা করবেন ওয়াজটা আজকে। এক ফলা হুজুর মা বাবার ওয়াজটা কি দিতে জানেন না? আমি কি রে হুজুর, তোর মা বাবার ওয়াজটা করলে সুদ করে আর না তোর লেগে দিতে, হুজুর আপনি সুদের ওয়াজ করেন। মার হাবা কয় না রে, আর দূরে কয় না মার হাবা। এমন বহুত সুদখোর আছে হুজুরের লগে বালা সম্পর্ক, বহুত সুদখোর আছে দোয়ানে মানুষের 1 কাপ 2 কাপ চা খাবাইয়া তার পক্ষে কথা কয়, আসেনি? হ্যাঁ কথা কন না কেন? আছে না নাই? সুদখোরের টিয়া কি হালাল না হারাম? ঘুষখোরের টিয়া হালাল না হারাম? এদের টাকা পয়সা খাওয়া হারাম, খাইয়েন না, আল্লাহ মাফ করো। আমিন। এটাও কোন জায়গায় জানি, ওই কয়দিন আগে মাহফিলে গেলাম, সুদখোর ওয়াজ করেন, একবার উঠতে হুজুর নেন 500 টাকা নেন, আমরা ওয়াজ ডাইজকে ঠিক আছে। হ্যাঁ চট্টগ্রাম রাঙ্গামাটি রোডে রানীঘাট, আমি এর মাহফিল ওয়াজ করতেছি, একবার উঠতে 500 দিয়া হুজুর আজকের ওয়াজটা ঠিক আছে, এলন সুদের ওয়াজ করণের কারণে 500 টাকা দিলাম। হ্যাঁ আমি কিটা দিতাম হেতরে, হেতরে দোয়াজ দিছি সুদের ওয়াজ। আমার হাবা কবেডা আর জোরে কমার হাবা। মহিলা ডাক দিয়ে কিটা কয়, হ্যাঁ তোমার লোক কত হবে পরে, আগে কই চলো, কথা জোরে কয় না, কই চলো। ওরে তুমি সবাই রে
দিনায় নীলা সবাই রে মো দিনায় নীলা আমায় নীলা না নবী গো আমায় নীলা না মদিনা মোর আসলে ঠিকানা নবী গো মদিনা মোর আসলে ঠিকানা তুমি সবাইকে মো দিনায় নীলা সবাইকে মো দিনায় নীলা আমায় নীলা না নবী গো আমায় নীলা না মদিনা মোর আসলে ঠিকানা নবী গো মদিনা মোর আসল হাইরে আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি সকালে সন্ধ্যায় আসতাম আমি জিয়ারত করি গো নবী জিয়ারত করি আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি সকালে সন্ধ্যা আসতাম আমি জিয়ারত করি গো নবী জিয়ারত করি দেখিব নবী নূরের ছবি যতই কল্পনা মদিনা মোর আসলে ঠিকানা বলেন মদিনা মোর আসলে ঠিকানা তুমি সবাইকে মদিনায় নীলা সবাইকে মদিনায় নীলা আমায় নীলা না নবী গো আমায় নীলা না মদিনা মোর আসলে ঠিকানা নবী গো মদিনা মোর আসলে ঠিকানা নবী তোমার রওজা দেখে পরাণ জুড়াবো ওই নবীজির রওজা পাকে কবে যে যাব নবী গো কবে যে যাব নবী তোমার রওজা দেখে পরাণ জুড়াবো ওই নবীজির রওজা পাকে কবে যে যাব নবী গো কবে যে যাব দেখব নবী নূরের ছবি মনে কল্পনা মদিনা মোর আসলে ঠিকানা নবী গো মদিনা মোর আসলে ঠিকানা তুমি সবাই রে মদিনায় নীলা সবাই রে আমায় নীলানা নবী গো আমায় নীলানা মদিনা মোর আসলে ঠিকানা নবী গো মদিনা মোর আসলে ঠিকানা একটা জবানও বন্ধ রাখবেন না আপনারা বলেন আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না ওই মহিলা ডাক দিয়া কয় সুলাইমান কথা বইল পরে আগে চলো মদিনা সুলাইমান কয় আমি আমার হজ করা বাদ দিয়া আমি চইলা গেলাম এবার মদিনায় মদিনায় যাইয়া ওই মহিলা আমার নবীর সালাম দেওয়ার পরে আমি ওই মহিলার সঙ্গে বয়া বয়া ডাক দিয়া কইলাম ও গো মহিলা তুমি কেমনে গো আমার আগে মদিনায় আইলা মহিলারে আবার ওই বাসটা ডাক দিয়া কয় রে সুলাইমান উত্তর কি মহিলা দিত না আমি দিতাম আমারে বলো পাঁচটা সুলাইমান ডাক দিয়া কয় আপনি কি বলেন মহিলার উত্তর মহিলা দিব আপনি কেল্লাইগা দিতেন পরে মহিলা তো একা মক্কায় আইছে না রে মদিনায় আইছে না আমি বাসা লইয়া আইছি দেখে আইছে জোরে কন্যা মার হাবা ডাক দিয়া কয় এ সুলাইমান শুনো আমি কেমনে মদিনায় আইছি জানো কেমনে গো কেমনে বলে আমি এই এলাকার বাদশা বলে হ্যাঁ আমি প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়ি কি নামাজ কথা কয় না কি নামাজ দুইটা নামাজের কথা কইছি একটা সালাতুল হাজতের নামাজ আর একটা তাহাজ্জুদ নামাজ আমি আমার বেশিরভাগ মাহফিলে দুইটা তিনটা নামাজের কথা বেশি বেশি বলি মহিলা ডাক দিয়া কয় এ সুলাইমান বাদশা কি বলে একটু মনোযোগ দিয়া শোনো বাদশা কয় সুলাইমান আমার একটা অভ্যাস হলো আমি সব সময় তাহাজ্জুদ নামাজ পড়ি বাদশা মানুষ নামাজ না পড়লে মানুষ আমারে কইব ডাকি কিন্তু আমরা এলাকায় বহু নেতা আছে যে নামাজ পড়ে না রোজা রাখে না বাবার রমজান মাস আইলে পর্দার তলে যায় লুগে লুগে খায় ইফতারের সময় মুখটারে মুসা দিয়ে ইফতার মাহফিলে প্রধান অতিথি রোজা তো থাকে না পর্দার তলে খায় মুখটা মুসা দিয়ে ইফতার মাহফিলে এটা বেটার প্রধান অতিথি কি হয়ে যা আদি সব বলে হয়ে যা রমজান মাসের সিটার কোনান আমার বাবা ভাইয়েরা বন্ধুরা ডাক দিয়া কয়ে সুলাইমান আমি তাহাজ্জুদ নামাজ পড়তাম
আমি প্রতিদিনের ন্যায় ওই দিনও তাহাজ্জুদ নামাজ পড়া নামাজের মুসল্লাটার ভিতরে ঘুমাইয়া গেছে, আমার ঘুম চলে আসছে। এমন টাইমে আমার নামাজের মুসল্লার ভিতরে কে জানি আইসা আমারে ডাকতাছে, মারহাবা কই না, আমারে ডাকতাছে, সুলাইমান উঠো। কেমনে রে বাদশা ওঠো। আমি কেমনে ঘুমে, আমারে ডাকতাছে, কয় কি? বলে তুমি কি জানো আমার একটা ফাগুলনি মক্কা মদিনা যাইতে বড় শখ। সে মক্কা মদিনা যাওয়ার যে টাকা জমাইছে টাকাটাও দান কইরা দিছে। মারহাবা কই। সে মক্কা মদিনা যাইতে যে টাকা জমাইছে এই টাকাটাও সে দান করে দিয়া সুলাইমান জাজুলি নামক একজন ব্যক্তির কাছে কইছে, সুলাইমান তুমি যাও, আমি মক্কা মদিনা যাইতে পারবো না, আমার সে পরিমাণ অর্থ নাই। তুমি যাইয়া এই টাকা পয়সাগুলা নিয়া খরচ করবা, তবে সেখানে যাইয়া আমার মা বাপের লেগে দোয়া করবে, এগুলা আমি তোমার দান করে দিলাম। মারহাবা। আপনারা বলেন মা বাপের লেগে দান করলে আল্লাহ দান কবুল করে কি করে না? কেমনে কবুল করে আমি শোনাইতেছি, অল্প একটু শোনেন। সুলাইমান জাদুলি ডাক দিয়া কয়, এ জগতের মানুষ, আমি আবার দিকে এলাম বাসা। কেমনে গো কেমনে? বলে আমার ঘুমের ঘরে স্বপ্নে সাদা রঙের পোশাক পরে একজন লোক আয়া কয়, আমার একটা পাগল মদিনায় আইতে পারে না, তার মদিনা আসার টাকাটা দান করে দিছে। যারে যা, তুই যদি তোর বাসায় টিকে রাখতে চাস আর আমি নবীর দিদার পাইতে চাস, যাইয়া আমার পাগল নিডার আগে হজ করা। আমি বুঝতে আর দেরি হয় নাই, তিনি আর কেউ না, তিনি হইল মদিনা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীর আদেশ পাইয়া এই মহিলারে গোড়ার পিঠে চড়াইয়া আগে আইনা মক্কা তাওয়াফ করাইছি। এবার হযরত সুলাইমান জাজুলি ডাক দিয়া কয়, আল্লাহ নবীর পাগল হইলে মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা লাগে না, যদি মনে একটা বালা নিয়ত থাকে রে, আমার আল্লাহ তাআলা ওই মানুষটারে মক্কা মদিনা এনে দেখায়া দেয়। এ মুরব্বী বাবা, এ যুবক ভাই, মক্কা মদিনা তুমিও যাও, আমিও যাইতে চাই। আল্লাহ যেন আমরারে বারবার মক্কা মদিনা লইয়া যায়, আল্লাহ যেন আমরারে বারবার মক্কা মদিনা লইয়া যায়। মহিলা ডাক দিয়া কয়, সুলাইমান, তোমার যেদিন আমি দান করে দিছি ওই দিন রাত্রবেলা আমি ঘুমানোর পরে স্বপ্ন দেখছি আমার আম্মা আব্বা দুইজন জান্নাতের ভিতরে বালা খানা খাইতেছে, কারণ আমি তোমার রে যেই টাকাটা দান করছি, দানের সময় আমি আমার মা বাবার জন্য দোয়া চাইছি, আমার আল্লাহ তাআলা ওই দোয়ার বরকতে আমার মা বাপরে মাফ করে দিছে। জানেন আরেকটা হাদিস শুনেন, মা বাপ মারা যাওয়ার পরে কোন সন্তান যদি তার মা বাপের নামের উপরে কোনো কিছু দান সৎকা করে, আল্লাহ তাআলা কেমনে তার মা বাপরে মাফ করে দেয়। আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর দরবারে এসে কাঁদতেছে আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার মা ইন্তেকালের পরে জানাজা পাই নাই। আচ্ছা, কোন ফুতের মা বাপ মরণের পরে ওই ফুতে যদি জানাজাটা না পায়, আচ্ছা কোন তো তার মনে কষ্টটা কম না বেশি? হ্যাঁ, বেশি। হযরতে সাদ ইবনে উবাদা বলেন, আমি আমার নবীজির দরবারে এসে কাঁদতেছি। আমার নবী জিজ্ঞাসা, এ সাদ ইবনে উবাদা, কেন তুমি আমার দরবারে এসে কান্দো? সাদ ইবনে উবাদা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমি আমার মার জানাজা পাই নাই। নবী গো, আমি আমার মার জন্য কোনো কিছু করতে পারবো না। আমার নবী কয়, সাদ, তুমি তোমার মায়ের নামের উপর আল্লাহর হস্তে সদকা করো। সাদ, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনার সাক্ষী রাইকা আমার একটা খেজুরের বাগান আছে যার নাম হলো মিখওয়াদা, আমি ওই খেজুরের বাগানটা আল্লাহর হস্তে আমার মার নামের উপরে সদকা কইরা দিলাম। আমার নবী কয়, সাদ, তুমিও সাক্ষী থাকো। আমি নবী বললাম, এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর খাইব রে, আমার আল্লাহ তাআলা তুমি সাদের আম্মার কবরে এটার সওয়াব দিয়া দিব। নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা, আবু বকর সিদ্দিকের কন্যা মা আয়েশা ডাক দিয়া কয়, আমি আমার নবীর দরবারে বসা, একটা মহিলা আগমন করছে আমার নবীর দরবারে। আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা জননী ইন্তেকালের সময় বোবার মতো হইয়াছিল, কথা বলতে পারে নাই, অসুস্থ হইয়া মারা গেছে। এমন অনেক মানুষ মারা যায় না? ইয়া রাসূলুল্লাহ, আমার মার অনেক সম্পদ ছিল, আমার বিশ্বাস আমার মা যদি কথা বলতে পারতো, আমার মা মারা যাওয়ার সময় দান করতো। নবী গো, আপনার কাছে জানতে চাই গো নবী, আমার মা যে মারা গেছে, নবী যে আমার মার সম্পদ থেকে আমি দান করলে আমার মা কিছু পাইবনি? মারহাবা কয় না? এই বাপের দিনে সম্পদ যারা ব্যবহার করেন, বাপের দিনে সম্পদ শুধু ব্যবহার করলে কাম হবে না, এই সম্পদ থেকে মা বাপের জন্য আল্লাহর রাস্তায় দান করা লাগবে। কথা কয় না কেন? মহিলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী,
আমার মা বাবার সম্পদ থেকে আমি যদি কিছু দান করি আমার মা বাপ পাইবনি? আমার নবী কয় হ্যাঁ পাইব। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার পক্ষ থেকে কি দান করলে আমার মা খুশি হইব? আমার নবী কয় কল আম্মায় পানি দান করো, পানি। মারহাবা কর। সৌদি আরব যারা গেছেন, সৌদি আরব যারা বিদেশ করছেন, দেখবেন মক্কা শরীফ আর মদিনা শরীফের সামনে বড় বড় পয়সাওয়ালারা, টাকাওয়ালারা, সৌদির বাদশারা টাকের ভিতরে বইরা, বড় বড় ডাম টাকের মধ্যে বইরা বইরা না পানি দান করে। পানি। মারহাবা কর। এ বাবা, আমার নবী যখন এই কথা বললেন, এবার ওই মহিলাটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি সাক্ষী থাকেন, আমি আমার মায়ের জন্য এই জায়গার মধ্যে একটা কূপ খনন করে দিতেছি। মক্কা মদিনার মানুষ এখান থেকে পানি পান করবে। আমার নবী কই, এ জগতের মানুষ, এ দুনিয়ার মানুষ, এই মহিলাটা ওই কূপটা খনন করার কারণে আমার আল্লাহ তাআলা এই মহিলাটার মার কবরটারে জান্নাত বানাইয়া দিছে। আপনাদের দোয়ার বরকতে ওই কূপের পানি আমার ঘরে এখনো আছে। মারহাবা কন্যা, মারহাবা। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, আপনাদের যাদের মা কবরে, আপনাদের যাদের বাবা কবরে, সন্তান ওই মা বাপ যে কবরে চলে গেছে, মা বাপের এখনো দেখা পান নাই, মা বাবার এখনো সাক্ষাৎ পান নাই, মা বাপ কবরে কেমন আছে আপনি জানেন না, মা বাবার সাথে অনেক অন্যায় হয়েছে, মা বাবার কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ পান নাই। সন্তান, মা বাবার কাছে যদি মাপ না চাইতে পারো, তোমার কপাল মন্দ। মা বাবার কাছে ক্ষমা চাইবা, মা বাবার কাছে মাপ চাইবা। আপনারা বলেন মা বাবা মাফ করলে মাফ করে কি? কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাবার কাছে মাপ চাইবো, যারার বাড়িতে মা আছে তারা মার কাছে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার কাছে যাইয়া মাপ চামু? ও সন্তান, মা বাপ বুঝি কবরের বাসিন্দা, তোমার পায়ের মধ্যে হাত রাইখা বলি, মা বাপ যদি বাইচা থাকে মা বাবার কাছে মাপ চাইবা, যদি বাইচা না থাকে কিছুক্ষণ পরে আখিরি মুনাজাত হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। আল্লাহর নবী কয়, কোন সন্তান তার মা বাবার জন্য এভাবে দোয়া করলে তার চোখের মনি কোঠার মধ্যে দিয়া যদি একটা মাছির মাথা পরিমাণ পানি বাইর হয়, ওই পানি মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ বলি আর বাবা, আপনাদের অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে। আপনি যদি আপনার মা বাপরে ভাত খাওয়াইতেন, প্রতি মাসে যদি মা বাবার পেছনে 2000 করে টাকা খরচ করতেন, তাহলে 12 মাসে 24,000 টাকা খরচ হইতো। ওই মা বাপ যদি বাইসা থাকতো, মা বাপরে যদি প্রতি মাসে 1000 টাকার ফল ফ্রুট কিনা খাওয়াইতেন, প্রতি মাসে 1000 টাকা খরচ করলে 12 মাসে 12,000 টাকা লাগতো। এ সন্তান, আপনার বাপ মা আপনারা অনেক জায়গা জমি দিয়া গেছে, কিন্তু আপনার মা বাপ ওই জায়গা জমিগুলা কবরে নিয়ে যায় নাই। যদি আপনারা না দিয়া যাইতো, যদি বলিয়া ভাড়া থাকতেন, বাড়ির ভাড়া যদি 5,000 করে দিতেন, তাহলে আপনার 12 মাসে আপনার 60,000 টাকা ভাড়া লাগতো। মা বাপ কবরে, মা বাবার জন্য একটু খাস করে দোয়া চাও। বলে হুজুর, আমার মা বাপ বাচ্চা থাকলে আমি আমার মা বাপরে খাওয়াইতাম, মা বাপরে পড়াইতাম, আমার মা বাপরে মোহাব্বত কইরা আমি আমার মা বাবার জন্য আল্লাহর হস্তে এই মাহফিলে আগামী বছর আমি 10,000 টাকা দান করব। একজন সন্তান যদি থাকেন খাস করে দোয়া চান, বলে হুজুর আমি 10,000 টাকা আমার মারে ভালোবাসা দান করতাম, আসেননি কেউ? আগামী বছর 10,000 টাকা দিবেন। বাবা আমি আবারও কই, মা বাপ যদি বাচ্চা থাকতো, যদি মা বাপরে ভাত খাওয়াইতেন, কি মাসে 1000 টাকার চাল ভাত খাওয়ান লাগতো না? একটা সন্তান বলে হুজুর 12 মাসে তো 12,000 টাকা খরচ হইতো, আমি 10,000 টাকা আমার মারে মোহাব্বত করে আমি আগামী বছর দান করিলাম। আসেননি এমন একটা সন্তান, হুজুর আমি আমার মারে ভালোবাসি, বাপরে ভালোবাসি, 10,000 দেয়নি আমরা দেয়? মারহাবা। 10,000 টাকা দিবেন আগামী বছর, এখন না আগামী বছর দিবেন মাহফিলের দিন সকালে, হুজুর আমি 10,000 টাকা দান করতাম, আমার আম্মার লাগে একটু দোয়া করি। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, বলেন মা যার বেঁচে
নাই, তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, চাচি জেডি মায়ের মতো না, মাগো জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার মা, মাগো জান্নাতের চাবি আমার মা। ওই মারে ভালোবাসে একটা সন্তান চাই, 10,000 টাকা দিবেন আগামী বছর। আসেন 10,000, বলে হুজুর আমি 10,000 পারতাম না, আমি ভালোবাসি হুজুর, আমার সামর্থ্য অনুযায়ী আগামী বছর আমি 5,000 টাকা দিব। 1 নাম্বার কে দিবেন? বলে হুজুর আমার মারে আমি ভালোবাসি, মোহাব্বত করি, আমি 5,000 টাকা দান করতাম আগামী বছর। একজন সন্তান নাই, 5,000 টাকা দিবেন আগামী বছর। নাম কি? মারহাবা। তাকবীরটা একটু জোরে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করে, মঞ্জুর করম। জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেব উনি দান করে দিলেন আগামী বছর মাহফিলের জন্য 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমির হোসেন সাহেবের দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও। কামাই রুজির মধ্যে বরকত দান করো, হায়াতে রিজিকের মধ্যে বরকত দান করো। আল্লাহ তোমার বান্দা আমির হোসেন সাহেব যে আশা করে দান করে, আল্লাহ তার মনের নেক নেক আশাগুলা পূরণ করো, জোরে কোন আমিন। এরপরে 2 নাম্বার 5,000 কাতার প্রবাসী মোহাম্মদ শামীম, অসুস্থ মানুষ, দোয়া চাইছে, দান করে দিল 5,000 টাকা। আল্লাহ শামীমের দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও। শামীমের কামাই রুজি ব্যবসা বাণিজ্য বরকত দান করো। শামীম অসুস্থ, দোয়া চাইছে, আল্লাহ শামীম রে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। শামীম যে আশা করে দান করেছে দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায়া, শামীম রে তুমি কবুল আর মঞ্জুর করো, জোরে কোন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। এরপরে 3 নাম্বার, আল্লাহর কোন বান্দা কি আছেন নাকি ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান, দান করবেন 5,000 টাকা। মারহাবা। আমার ভাই মোহাম্মদ রাশেদ ভাইয়ের আম্মা জান, উনি দান করবো আগামী বছর 2,000 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আমার রাশেদ ভাইয়ের আম্মা জান রে তুমি কবুল করে নাও। আল্লাহ যে আশা করে তোমার বান্দি করে জমা, আল্লাহ তুমি কইরো তার জীবনের গুনাহ ক্ষমা। আল্লাহ তুমি তার বংশের কবর আযাব মাফ করে দাও। রাশেদ ভাইয়ের আম্মারে তুমি মাফ করে দাও। রাশেদ ভাইয়ের আম্মা যে আশা করে দান করে, আশা তুমি পূরণ করো, কোন আমিন। এরপরে 10,000 টাকা। মারহাবা। আমি সাহেবের ভাই বাবুল ভাই, মারহাবা জোরে কোন নাম? আগে কই সামনের কাছে মারহাবা কোন নাম? মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরে আল্লাহর পড়ে নবী, নবী আমার, তারে পড়ে মা জননী, মাঝে আমার নয়নের মণি, কন্যা মাঝে আমার নয়নের মণি। ওরে কত না কষ্ট করলো, রক্ত পানি কইরা, কেমনে তুমি ওই মারে দিলা কবরে শুয়াইয়া, সন্তান কবরে শুয়াইয়া, সেই মায়ের লাগিয়া আমার জড়ে চোখের পানি, মাঝে আমার নয়নের মণি, কনা মাঝে আমার নির্মণি। বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মণি, বাইজান মাঝে আমার নয়নের মণি। নিজে না খাইয়া মায়ে সন্তান রে খাওয়াইলা, এখন কেমনে কবর দেশে যাইয়া শুইয়া রইলা, মাগো যাইয়া শুইয়া রইলা, তোমার লাগিয়া মাগো কান্দে চোখের পানি, মাঝে আমার নয়নের মণি, কন্যা মাঝে নির্মণি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব আমির হোসেন সাহেবের ছোট ভাই মুহাম্মদ বাবুল মিয়া দান কইরা যায় 10,000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর কইরা নাও। বাবুল মিয়ার মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতে রিজিকের মধ্যে বরকত দান করো। আল্লাহ তোমার বান্দা বাবুল মিয়া যে আশা করে দান করবে, আশা পূরণ করো, জোরে জোরে কোন আমিন। এরপরে কে দান করবে? 5,000 টাকা। আগামী বছরের জন্য আমি চাইছিলাম মাত্র 5 জন মানুষ, পাইছি আমি 2 জন। কেডা? মরিয়ম 2,000 টাকা দান
ও আমির হোসেন সাহেবের মেয়ে মরিয়ম বেগম দান করে দিব 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মরিয়মের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ তোমার বান্দি মরিয়ম বেগম যে আশা করে দান করে, আল্লাহ তার দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায় দাও কোন আমিন। এরপরে মারহাবা মোহাম্মদ নুরুল ইসলাম দুবাই প্রবাসী, তার আব্বা জান দুনিয়ার জমিনের মধ্যে নাই, বাবার জন্য দোয়া চাইয়া নুরুল ইসলাম দান করে দিলেন 5000 টাকা। আল্লাহ নুরুল ইসলামের বংশের কবর আযাব মাফ করো, হায়াত রিজিকের মধ্যে বরকত দান করো, মনের নেক নেক আশাগুলা পূরণ করো। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, দরজাটা খুলতে কে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। আল্লাহ যাদের এমন আব্বা কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ নুরুল ইসলাম তার বাবার জন্য দোয়া চাইছে, তার বাবারে তুমি মাফ করে দাও কোন আমিন। এরপরে কে দান করবে? একটা সন্তান চায়, বলে হুজুর 5000 টাকা আমার মারে ভালোবাসা, আমার বাপরে ভালোবাসা আগামী বছর আমি দান করে দিতাম। আসেননি কেউ? 5000 টাকা নাই কেউ? আব্বা জি, যারা মা নাই, যারা বাপ নাই, আপনারা চিন্তা করে দেখেন, মা বাপ যদি বাচ্চা থাকতো, আপনি যদি ভাত খাওয়াইতেন, কি এক বছরে কি এক বস্তা চাউলের ভাত লাগতো না? একজন হুজুর আগামী বছর তাবারুক হইব, আমি আমার মা বাপের মহাব্বতে আগামী বছর তাবারুকে যে একটা বস্তা চাউল লাগবো, আমি এক বস্তা চাউল দেব। কে দিবেন? একজন হাতরা তুইলা কন, হুজুর আমার রিজিকের বরকত, কামাই রুজির জন্য আল্লাহ বরকত দেয়, হুজুর আমি এক বস্তা চাউল দেব। কি দেখো, আচ্ছা এটা দিব, একজন নাম প্রকাশ করতো না। মারহাবা কন না, জোরে মারহাবা কর। আল্লাহ কবুল ও মঞ্জুর করো কোন আমিন। আচ্ছা নাম যেহেতু প্রকাশ করবে না, আল্লাহ তোমার এক বান্দা দান করে দিছে, আল্লাহ তোমার বান্দার দানটা কবুল করো। একটা চাউল কি যা লাগে সব দিব। আচ্ছা মারহাবা কন, এবার কত দূর লাগবে? 50 কেজি লাগছে নি আবার? আচ্ছা ইয়া তেলটা লাগবো না? 5 লিটারের 2টা তেল দিবেন একজন, এও 860 টাকা করে তেলের বোতল। সরিষার তেলও যদি দেন 1050 টাকা, তো 2টা তেলের দাম 2000 টাকা লাগবে। একজন আসেননি, হুজুর আমি আগামী বছর তাবারুকে যে তেলটা লাগবো, এই 2টা কন্টিন তেল দিবেন, 5 লিটার করে 10 লিটার তেল। একজন কনসে চাই এই 2টা তেলের কন্টিন দিবেন। আছে ভাইছি, নারায়ে তাকবীর, নাম 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 নাম, নারায়ে রিসালাত। আল্লাহ আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠান যদি, ক্ষমা পাওয়ার আশা না রাখি, আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তোমার বান্দা জনাব মোহাম্মদ মিজান মিয়া 2টা কন্টিন তেল দান করবো 5 লিটার কইরা। আল্লাহ মিজান মিয়ার দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও, বংশের কবর আযাব মাফ কইরো, হায়াতের রিজিকে বরকত দিও। আব্বাজি মা নাই কার কার একটু কষ্ট করে হাতটা তোলেন। মা নাই কার কার? অনেকে দো। বাপ নাই কার কার? তারাও তোলেন। সে আত্মা বুঝছি অনেক আছে এটি। আব্বা মা বাপ যদি বাচ্চা থাকতো, আপনার কাছে যদি কইতো পুত্রে একটা শুক্রবার জুমার দিন আমি মার একটু গরুর গোশত খাইতাম, মন চাইছে, খাবাইতেন না? আমি এমন 5-6 জন মানুষ চাই যারা 5 কেজি করে গোশত দিব, 10 কেজি না, 5 কেজি করে গোশত কিনা দিবেন আগামী বছরে মাহফিলে তাবারুকের জন্য। আমি দোয়া কইরাম আল্লাহ যখন আজকের মাহফিলে তাবারুকে 5 কেজি গোশত দেওয়ার কারণে আপনার আম্মা আব্বারে আল্লাহ জান্নাতি খানার ব্যবস্থা করে দেয়। 1 নাম্বার একটা ফুট, হুজুর আমার মা বাপ বাচ্চা থাকলে খাওয়াইতাম, আমি 5 কেজি গোশত আগামী বছরে মাহফিলে দেন। একজন হাতটা তুলে কোন, আপনার মা বাপ আপনার খুব কষ্ট করে ফালছে, আব্বা রক্তরি ফানি করে লাইছে আপনারা মানুষ করতে যাইয়া, একজন কন্ত। ভাই নাম কি ভাই? ফরহাদের বাড়ি কই? এ বদরপুর নি। আল্লাহ কবুল করা, মঞ্জুর করো। মোহাম্মদ ফরহাদ ভাই বদরপুর নিবাসী, আল্লাহ তোমার বান্দা লেখায় ভাই 5 কেজি গরুর গোশতর দাম আল্লাহ ফরহাদ ভাইয়ের দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাইও, কামাই রুজিতে বরকত দিও, হায়াতে রিজিকে বরকত দিও। আল্লাহ তোমার বান্দা ফরহাদ যে আশা করে দান করছে, আশাটা পূরণ করে দিও, জোরে কোন আমিন। এরপরে আরেকজন মোহাম্মদ হাবিব
বিদেশে নতুন গেছে, হাবিব দান করে দিছে 2,000 টাকা। আল্লাহ হাবিব রে তুমি কবুল কইরো, হাবিবের মনের আশা পূরণ কইরো, বংশের কবর আযাব মাফ কইরো। 2 নাম্বার, মা দুনিয়াতে নাই, বাপ দুনিয়াতে নাই, 5 কেজি গরুর গোশত দিবেন। 5 কেজি ভাই, 5 কেজি গোশতের দাম কত? 800 করে নিয়ে আপনার এলাকা 750, 800, 5 আটা 40, বেশি হলে 4,000 টাকা লাগবে। আব্বা মা বাপের লেগে দোয়া ফরাইলে, মিলাদ ফরাইলে কিন্তু এত বেশি টাকা লাগবে। 4,000 টাকা এটা হিসাব করছি। বলে হুজুর আমি 5 কেজি গোশত দেব। 5 কেজি গরুর গোশত আম্মা আব্বার জন্য। নাই এমন কোনো ফুত যে মা বাপরে ভালোবাসেন, বলে হুজুর ভালোবাসি, সামর্থ্য নাই, 5 কেজি পারতাম না, 3 কেজি গরুর গোশত আম্মা আব্বার মোহাব্বত করে আগামী বছর দিয়া দেন। আসেননি এমন কি? 3 আটা 2400 টাকা লাগবে। হ্যাঁ, আমি 5 জন হইলে চলবো, 3 কেজি করে গোশত দিব। একজন পাইছি আর 5 জন পাইলে 20 কেজি গোশত হলে মোটামুটি আবার একটু হয়ে দেব। আসেননি কেউ? 5 কেজি গরুর গোশত, 3 কেজি গরুর গোশত দিবেন, 3 কেজি। নাই কেউ? আও আম্মা আব্বা আপনারে বড় কষ্ট করে ফাইলা গেছো। আর সাখিউ হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর বন্ধু, এই কথাটা মনে রাখেন। আসেননি কেউ? 3 কেজি গরুর গোশতর দাম দিতেন, আগামী বছর ফাটতেন না? আগামী বছর দিবেন, আগামী বছর নিয়ত করেন না, দেখবেন আল্লাহ তাআলা নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, এই হাদিসের উপর ভিত্তি করে আপনার আমলের সাথে কবুল করব। ওই যে আইসে দেওয়ানের লেগে মারহাবা, কও 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 কইতাছ। আচ্ছা ইয়া, এ 3 কেজি গোশত না, এ 2 কেজি করেও যদি কয়েকজন ভাই মোটামুটি একটা জায়গা যে ফসাইব, 2 কেজি করে 5 জন দেনছে। বলে হুজুর 2 কেজি গরুর গোশতর দাম আর কত? হুজুর আমি আগামী বছর 2 কেজি গরুর গোশত কিনা দেব মাহফিলটার লাগে। কেউ আসেননি কনসে একটু? হ্যাঁ, একটু কন্যা কষ্ট করে আসেননি কেউ? নাই কেউ? আচ্ছা যাক, গোশত দেওয়া লাগতো না। গাউসে পাকরে তো মহাব্বত করেন, সুন্নি মানুষ, আউলিয়া কেরামের ভালোবাসা মহাব্বত আছে। গাউসে পাকের মহাব্বতে 1000 বা 1100 করে টাকা দিবেন। আগামী বছর মাহফিলটার ভিতরে 11 জন মানুষরাই 1000 করে টাকা দিবেন। 1 নাম্বারে বলে হুজুর গাউসে পাকের মহাব্বতে আগামী বছর 1000 টাকা দিব আমি। 1 নাম্বার। আপনার নাম কি তা একটু? 11 জন হয়ে গেলে গাউসে পাকের একটা সানগামু। শাহাদাত ভাই 1 নাম্বার, আমার শাহাদাত ভাই, আল্লাহ কবুল করক, মঞ্জুর করক, শাহাদাত ভাইয়ের মনের আশা পূরণ করো। আব্বা নাম কি আপনার? আপনার নাম ইমরান? ইমরান হোসেন সাহেব, উনি দান করছে 1000 টাকা, আল্লাহ কবুল করো। 3 নাম্বার ইমরান সাহেবের পরে আপনার নাম কি? তো ইব্রাহিম সাহেব। হুজুর শুধু নাম দিলেন, শুধু নাম দি। ইব্রাহিম সাহেব, ইমরান সাহেবের পরে আপনার নাম? ফরহাদ মিয়া। আচ্ছা এলেন ফরহাদ মিয়া। এরপরে 5 নাম্বার মুস্তফা 3000 টাকা। কোন মুস্তফা? হ্যাঁ, মুস্তফা সাহেবের বাপের নাম কি জানো না? মোহাম্মদ মুস্তফা সাহেব প্রবাসী, উনি দান করছে 3000 টাকা। জোরে কোন মারহাবা, আল্লাহ কবুল করক, আমিন। সালে ফাইলাম কয়জন? 5 জন 1000 করে না হুজুর? 1000 করে পাইছি 5 জন। 6 নাম্বার বলে হুজুর আমি 1000 টাকা দিব, আত্রা তুল্লা কইবেন, তার জন্য দোয়া করাইব। এও 1000 টাকা বেশি না, হাজীগঞ্জ ডাক্তার দেখাইতে গেলে একটু গুতা দিয়ে 1000 টাকা বিধি নাইও। হ্যাঁ মারহাবা। আমরা সাখাওয়াত মিয়া দি, বুলেট মাই, এতে রাত একটা নাই, তবুও মাশাল্লাহ মাহফিলে জেনে যায় মোটামুটি কিছু কিছু দান করে। এই সাখাওয়াত মাইকের বুলেট মাইকের সাখাওয়াত মিয়া দি দান করছে 1000। জোরে কোন মারহাবা। অন্য দিনের তুলনায় আজকে সাউন্ড বালা। তবে তুমি আমার একটা পরামর্শ শুনছো না? পরামর্শটা কি? আমি সবসময় কইছি স্পিকারটা উপরে দিবা, কিছু একটার উপরে দিবা, একটা টেবিলের উপরে দিবা। আজকে দিছো না, এটা দিবা সবসময়। এটা তো তুমি মহাব্বত করে আনছো, এটা তো আমি বুঝিয়ে। হ্যাঁ, স্পিকার আনলো, একটা টেবিল খুঁজা লইয়া স্পিকারটা উপরে দিবা, তাহলে মোটামুটি সাউন্ডটা মানুষের কানে লাগে না। আচ্ছা তা কক খেতে কথা, এতে বালা মানুষ। অন্য মাইকলারা খেপটাইয়া মেপটাই অবস্থা খারাপ থাক, এতে এমনি বালা আছে। দেখছি না হাত নাই ব্যবসা করে খা, এতে চাইলে ভিক্ষা করতে পারতো না? হাজিগঞ্জে হাত একটা সারা হাত বাড়াইলে তো মানুষ এমনি টিয়ে দিত, এতে ব্যবসা করে। এটা আমার কাছে ভালো লাগছে। আমি যখন প্রথম কাতলা আইছিলাম না, সাহেব বাড়ির এখানে আইছিলাম কাতলা, তখন এবার আসছিল, তখন আমি দেখছি হাত নাই, মাইকলা ইয়া মাইক ঠিক করে, তো নাই কিছু কইতে পারি। এদিন সার্ভিস খারাপ হয়েছে, আজ সার্ভিস বালা মারহাবা। 1000 করে আমি চাইছি 11 জন, পাইছি 5 জন। 5 জন না পাইছি? 6 নাম্বার হুজুর আমি 1000 টাকা আল্লাহর হস্তে মাহফিলে দান কইরাম। ভাই
ফাঁকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় শরীয়তের শতক নাম তরিকতের নাই মুকাম হাকিকতে বুঝিলে মারফতে পাই রে মন পাগলা মন হরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মন হরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারে পথের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই মা ফাতেমা শিকলে গইয়া তালাটা রাখছে হাতে কায়া সাবি নিছে আলী মোর তুজায় রে মন পাগলা মন হরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় আসেননি পাক পাঞ্জাতনের মোহাব্বতে 5টা মানুষ একটা করে 1000 টাকা দিবেন 6 জন 4-5 জন লাগবে আর কি আসেননি 1000 করে ও মারহাবা ওই 2 জন পাইছি নাম কি আব্বা মোহাম্মদ ইকবাল মিয়া নামের অর্থই কবুলকারী আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ ইকবাল মিয়ার মনের আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করে বেটার নামটা কিটা তোরাগণ নিবাসী মোহাম্মদ মিন্টু মিয়ার বাপের নামটা কি আমিন মিয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো তোরাগণের মিন্টু মিয়ারে তুমি কবুল করে নাও শেষ আর 3টা মানুষ দরকার এরপরে কে দান করবো আসেন নিও 2 জন ফাইজে 8 নাম্বার 9 নাম্বার আসেন নিও আর দেওয়ার মতো 1000 কোন যুবক মানুষ যদি হাত বাড়ায় বেশি খুশি হমু মারহাবা নাম কি মোহাম্মদ মিজান মিয়া 9 নম্বরে আল্লাহ তোমার বান্দা দান করে দিলেন 1000 টাকা আল্লাহ মিজান মিয়া দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছা বংশের কবর আযাব মাফ করে হায়াতে বরকত দাও রিজিকে বরকত দাও এরপর আসেননি 10 নাম ডেকোরেটরলার নাম কি তা তোমার ডেকোরেটরের ভাই ডেকোরেটর দিদার মিয়া দান করে দিছে 1000 টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও আর দরকার একজন গাউসে পাকের একটা শান গাইমু শেষ বালা তার সব বালাও বলে তার আসেননি আর একজন 1000 টাকা দিতেন ফয়সাল 1000 আপনার নাম কি বাচ্চু ভাই দিছে 1000 ফয়সাল দিছে 1000 আমার নবীর 12 শরীফ মিল্লা গেছে ওলিদের ওলি যিনি গাউসে পাকের শান একটু মোহাব্বতে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি কন্যা বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি হাইরে বংশ তোমার হাসান হুসাইনি তুমি গইলা মা ফাতেমার নয়নের মনি কন্যা বংশ তোমার হাসান হুসাইনি তুমি গইলা মা ফাতেমার নয়নের মনি দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি কন্যা বাগদাদে জন্ম কুতুবে হাইরে তোমার কাঁধে নবী জির কদম সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম কন্যা তোমার কাঁধে নবী জির কদম সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি গাউসে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এরপর আসেননি আর নবীর হোসেন মাছ ব্যবসায়ী দান করছে 1000 টাকা এরপরে ফয়সাল 1000 এটা কয়ে লাইছে আগে মারহাবা কোন আচ্ছা 1000 বেশি ওই আইছে আরেকটা একটু লং হ্যাঁ মোহাম্মদ আব্দুর রহমান দান করছে 2000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আব্দুর রহমানের আব্বা অসুস্থ দোয়া চাইছে আব্বারে তুমি শেফা দান করো 500 করে দেন 500 করে কত তোমার নাম কো
হ্যাঁ রাহিম, রাহিমের আব্বার নাম কিটা? তফাজ্জল মিয়ার পুত্র রাহিম। 2 নাম্বার নাম কও। কামরুলের আব্বার নাম কও। আচ্ছা, তোমার নাম রবিউল, কামরুল মিয়ার ছেলে রবিউল। 3 নাম্বার 500 কিন্তু শর্টকাট, অনেক ফলাইনিও দান কর। তোমার নাম কও। পারভেজের আব্বার নাম কি? ফারুক মিয়ার ছেলে পারভেজ, মন্দার বাড়ি। এরপরে 4 নাম্বার 500, এই যে পাইছি 500 পাইছি। নাম কি আব্বা? সুমন ভাই, সুমন ভাই লেখেন 500। এরপরে কোন স্যার? মারহাবা মোহাম্মদ আরমান, কাতার প্রবাসী, দান করছে 2000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কাতারের আরমান রে তুমি কবুল করো, যে আশা করে দান করে আশা পূরণ করো। 500 করে। এরপরে কোন আর কেটা দিবেন? 4 জন পাইছি, 10 জন পাইলে আলহামদুলিল্লাহ। আসেনি 5 নাম্বার 500 টাকা। হ্যাঁ, আপনার নাম কিটা? মারহাবা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আমরার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমরার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে পুতুল নয় সে রে ফুল, নূরে নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। নবীজি আমার কাবারো কাবা, নবীজি আমার গলার মালা, নবীজি আমার কাবারো কাবা, নবীজি আমার গলা রিমালা। নূরে নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা, হাইরে নূরে নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আমরার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমরার শাফায়াতের মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আল্লাহ তোমার বান্দা মুস্তাফা মিয়া দান করছে 500 টাকা। এরপরে হ্যাঁ বরকুল নিবাসী মেহেদি দান করছে 500, পাইলাম 6 জন। 7 নাম্বার আছেন, বাবা নাম কি? জাহাঙ্গীর সাহেবের বাড়ি কই? মারহাবা। হাবুয়ার বাড়ি জাহাঙ্গীর মিয়া দান করছে 1000 টাকা, 500 টাকা। আপনার নাম? বাবার নাম ফরহাদ হোসেন, বাবার নাম আজাদ মিয়া দান করছে 500, পাইলাম কয়জন? আমার জন্য দোয়া চাইছে, আম্মা অসুস্থ। 8 জন। 9 নাম্বার নাম নাম রাসেলের আব্বার নাম রাসেল, বাবা বিল্লাল। রাশেদ 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 রাসেল রাসেল, বাবা বিল্লাল রাসেল। এরপর আপনার নাম? নাম কি? কামরুল মিয়া, বাড়ি গো বলিয়া। কামরুল মিয়া, কামরুল 500। এরপরে কেটা জানি কইছিলেন দিয়া? আর আসেনিও? তোর নাম কি? হৃদয়ের আব্বার নাম বলো। মানিক মিয়ার ছেলে হৃদয় দান করবো 2000, তার আম্মু অসুস্থ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। আল্লাহ দুরুদের শিফার উসিলায় আল্লাহ হৃদয়ের মারে মাফ করুক, আমিন কোন। হৃদয় দান করছে 2000। আপনি কত? আমি বাড়ি কো বলিয়া ভাই মোহাম্মদ লিটন ভাই, উনি ওনার ওয়াইফ অসুস্থ, দোয়া চাইছে, দান করছে 500।
আল্লাহ কবুল করুক। ফারেস্তোं की सलामी देने वाले फौजे पड़ती थी, जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी, ये आवाज आती थी या नबी। يا رسول الله ويا حبيب الله हे नबी सलाम लखो बार दरबारे জানাই দিয়া আপনার আমরা যে উম্মত গুনাহগার সালাম জানাই রওজায়ে আতহার ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবি ইয়া সালামু আলাইকা ইয়া সালাওয়াত يا شفيع المذنبين يا راحة العاشقين نبي أمر مروني ويب لك আমরা কবরে থাকিব একা আসরে উঠি বয়েকা পাইছে আপনার দেখা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব हमारे माँ बाप पिरुस्ताद भाइयों बहिन अहले औलाद अशीरत पेला को सलाम मुस्तफा जाने रहमत पैदा को
حسنة جميع خصاله صلوا عليه وعليه صلوا يا كامبا صلوا على صدر الأمين مصطفى ما جاء إلى رحمة للعالمين لا إله إلا أنت সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জবান খুলে মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। যে তো ওয়াজ হইছে একটু জিকির হয় নাই। শেষ বেলায় আপনারা যারা দাঁড়ায় রয়েছেন পিছন দিয়া কাতারে জানগা, তারা তাবারুক জিকিরের মাঝখানে মাঝখানে দিয়া দিবে। এরা যদি গ্যাপ না দেয় হেরার উপর দিয়ে হানা দিয়ে দিয়ে দেবেন, কি করবো? কাতাটা একটু কষ্ট করে সোজা করেন, কষ্ট করে একটু সোজা করেন, গ্যাপ দেন, জায়গা দেন, এমনি কইয়েন একটু মোহাব্বতে। জিকির হবে কার? হ্যাঁ, জিকিরের মাঝখানে তাবারুক দিয়ে দিবেন। এরপরে আমরা ইনশাআল্লাহ মুনাজাত করে বিদায়। সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। হ্যাঁ, قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। জিকির হবে কার? একটু মোহাব্বতে জিকির করবেন, আদবের সাথে, যেন আদব রক্ষা থাকে। একটু মোহাব্বতে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ।
আমার মুর্শিদের কই পাব সখী গো মারহাবা আমার মুর্শিদের কই পাব সখী গো মারহাবা সখী আমার আরে বলো না আমার মুর্শিদ বিনে পাগল মনে রে বোঝা আইলে বোঝে না মারহাবা সবান্ডা কইলা আল্লাহকে স্মরণ নাই আমার মুর্শিদ রে কই পাব মুর্শিদ সখিয়া আরে বলো না মারহাবা আমার মুর্শিদ বিনে পাগল বলরে বোঝা আইলে বোঝে না মারহাবা দাসে দাসে পাইলে তারে গো মারহাবা আমার আবেচা বাবারে পাইলে বাগে গো মারহাবা আমি কইলা কইতাম জানলা আমার বেচাবিনে কে বুঝিবে মনে রিবে দোনা মারহাবা আমার বেচা বাবারে পাবো কোথায় গো মারহাবা আমার বাগদা দিরে পাবো কোথায় গো মারহাবা বাদানা আরে বলো না আমার আবেচা বিনে পাগল মনে রে বোঝা আইলে বোঝে না মারহাবা হায়রে বলিয়া গ্রামের বাই বাবা রাহা গো মারহাবা হায়রে টোরা গরের বাই বাবা রাহা গো মারহাবা তোমরা করো ও নাশা দোনা আমার মাথা খাবিনে পাগল মনে রে বোঝা আইলে বোঝে না মারহাবা আমরার পুরা অঙ্গ দেখাই কারে গো মারহাবা আমরার পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যারে পুরা দেখে না আরে জল ডালিলে দ্বিগুণ বারে নিবা আইলে নিবে না মারহাবা দাসে দাসে পাইছে মুর্শিদ রে মুর্শিদ আমারে বলো না আমার মুর্শিদ বিনে পাগল মনে রে বোঝা আইলে বোঝে না মারহাবা আমার মুর্শিদ বিনে পাগল মনে রে বোঝা আইলে বোঝে না মারহাবা এত ভালো বাসায় আবেচা গো আমি কারে কই লিয়া আমার আবেচা বিনে মনের জ্বালা বোঝা আইলে বোঝে না মারহাবা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কথা আছে? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো, এই চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জ থানাধীন বলিয়া দক্ষিণ পাড়া বাগুমিয়া হাদিবাড়ি প্রাঙ্গণে এলাকার যুব সমাজের উদ্যোগে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 19তম ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এই এলাকার আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ বিশেষ করে দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, আজকের মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে। আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। ও আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে আজকের জান্নাতের বাগান মাহফিলে কোন সন্তানেরা জানি হাত বাড়াইছে, যাদের দুনিয়ার জমিনের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে, আব্বার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, বিশেষ করে কত সন্তানেরা হাত বাড়াইছে, যেই সন্তানেরা মা হারায় এতিম। আল্লাহ, এমন মা যাদের কবরে, আল্লাহ তাদের আম্মার কবরে আর তুমি আযাব দিও না। আল্লাহ, যারা মা বাবারে হাত বাড়াইছে, আল্লাহ তাদের প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে তয়্যবা নসিব করে দাও। আল্লাহ, অনেকের মা বাবা অসুস্থ, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা যারা দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নাও। আগামী বছর মাহফিলে যারা যারা দান করবে, আল্লাহ প্রত্যেকের দানগুলা কবুল ও মঞ্জুর করে নাও। পর্দার আড়ালে আমার কত মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের দোয়া তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল করে নাও। ও আল্লাহ, আমার একটা ভক্ত ইন্তেকাল করেছে, আব্দুল জব্বার সাহেব, ভৈরব নিবাসী। আল্লাহ, আব্দুল জব্বার সাহেবের কবর জান্নাতের বাগান বানাও। তার স্ত্রী, তার সন্তানেরা এতিমের মতো কান্নাকাটি করে, আল্লাহ আব্দুল জব্বারের কবরটারে তুমি নাজাতের ফয়সালা করো। আমার একটা ভক্ত টাঙ্গাইলে রবিউল অ্যাক্সিডেন্ট করছে, দোয়া চাইছে, আল্লাহ রবিউল রে তুমি শেফা দান করে দাও। আমার অনেক ভাই বাবারা, মা বোনেরা দোয়া চাই, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করো। মাবুদ, আল্লাহ বিশেষ করে আমাদের শাকিল মিডিয়ার শাকিলের নানি ইন্তেকাল করে কবরের বাসিন্দা, তার নানির জন্য দোয়া চাইছে। আল্লাহ তার নানির কবর নাজাতের ফয়সালা করে দাও। আমি দেখছি তার মামতো ভাইরা, তার খালতো ভাইরা, তার খালা সহ হসপিটালে বড় দৌড়াদৌড়ি করেছে। আল্লাহ, তারা হসপিটালে দৌড়াদৌড়ি করার কারণে তাদেরকে তুমি উত্তম জাযা দান করে দাও। আল্লাহ, এমনভাবে আমাদের বংশের মানুষ যারা কবরে, প্রত্যেকের আল্লাহ বংশের কবর আযাব মাফ করে আমাদের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতাও টাকা লইছিলাম আর কি। আজ রাখলে তো 15 60 বছর